গুলা দেখতেছি, দেখাচ্ছি, বা আমি ফাইবারে যে কাজগুলো দেখাবো, সে আমি এখন দেখতেছি ইয়ারটাই। আমি এখন ফারুকের ইয়াটা দেখতেছি, ওপেন করা আছে। তো এখানে হচ্ছে যেটা আপনাদের, আপনি যে গিগে মানে আপনার যে সার্ভিসটা দিচ্ছেন, সেই সার্ভিস, আপনার যে টাইটেলটা, সেই টাইটেল এবং হচ্ছে আপনার যে ট্যাগ গুলো থাকবে সেইগুলোর মধ্যে যেন মিল থাকে। কারণ হচ্ছে সবগুলো মিলিয়েই হচ্ছে আপনার এসসিও করা হয়, যেটা কি বলে ফাইবার ইন্টারনালি করে থাকে। এসসিও এর ব্যাপারটা তো বোঝেন মনে হয়। না স্যার। আচ্ছা আচ্ছা, এসসিও এর ব্যাপারটা হচ্ছে যে আপনার মার্কেটিং মানে, হ্যাঁ মানে না, এসসিও এর ব্যাপারটা হচ্ছে যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে, এসসিও এর অ্যাব্রিভিয়েশন। কিন্তু এসইও এর ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা ওয়েবসাইট গুলোকে গুগলে সার্চে, সে আপনি হচ্ছে ফটো এডিটিং দিয়ে যদি সার্চ দেন গুগলে, দেখবেন যে হচ্ছে কিছু সাইট সামনে চলে আসে, টপে চলে আসে সামনে, আবার রিলেটেড কিছু হচ্ছে পিছনে চলে যায় বা নিচের দিকে থাকে। তো এই যে র্যাঙ্কিং এ আপ হওয়াটা, আপনি সার্চ দিলে যে উপরে আসাটা, এটাকে এসইও বলতেছে। তো ফাইবারের ক্ষেত্রে এই ব্যাপারটা যখন হচ্ছে রিলেটেড হয়, আপনার টাইটেল, আপনার হচ্ছে ডিসক্রিপশন, তারপর হচ্ছে আপনার ট্যাগ, এই তিনটার সাথেই সামঞ্জস্য থাকে, তখন হচ্ছে আপনাকে যখন বায়াররা সার্চ দিল, আপনি প্রথমে চলে আসলেন। আর আপনি যদি প্রথমে না আসেন বা আপনাকে যদি খুঁজে না পায়, সেক্ষেত্রে তো আপনাকে কাজ দিবে কিভাবে? নর্মাল না? জি স্যার। সে ধরেন যে এখন যদি বদরুল এখানে উপস্থিত না থাকে, তাহলে তো বদরুলের সাথে আমি কথা বলতে পারবো না। বা সে সে ধরেন যে এখন আপনারা 5 জন উপস্থিত আছেন, আমি তো এখানে একটা কাজ করতেছি, সে বদরুলের জন্য হয়তোবা আমি একটু অপেক্ষা করতে পারি, তাকে আমি চিনি এই জন্য। কিন্তু যাকে আমি চিনবো না তার জন্য তো অপেক্ষা করব না, আর হচ্ছে যে আছে এখানে সেটাই তো জানি না। তো ব্যাপারটা এইরকমই, ফার্স্ট তো হচ্ছে আমাকে, যাতে আমি টপে থাকি, আমাকে যেন বায়াররা ঢুকে, ফাইবারে ঢুকে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ সার্চ দিয়ে যেন আমাকে পায়। ঠিক আছে? তো এই ইয়াটা এটাই হচ্ছে আমার যখন টাইটেল, আমার যখন ডিসক্রিপশন, ট্যাগ সবগুলো সামঞ্জস্য থাকবে, তখন হচ্ছে একজন বায়ার আমাকে খুব সহজেই খুঁজে পাবে। তো যাই হোক, এখন এখানে যেটা ব্যাপার আপনার হচ্ছে ফটোশপ এডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো রিটাচিং, এতগুলো না দিয়ে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভটাই দেন না, আপনি সে স্পেসিফিক একটা কাজই করেন। ধরেন যে আপনি সবই পারেন, ঠিক আছে, আপনি যখন ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেন, আপনি 2-3 দিন একটু রিসার্চ করে ফটো এডিটিং বা এই রিলেটেড আরেকটা গিগ দেন। তারপর আপনি 2-3 দিন পরে বা একসাথেই ফটো রিটাচিং আরেকটা গিগ দেন। যেহেতু আমাদের 7টা গিগ এখানে দেয়া যাচ্ছে, 1 গিগের মধ্যে তো 7 কাজ দেওয়ার দরকার নেই। সাত জি স্যার। গিগে 7টা গিগের মধ্যে 7টা কাজ দেন। এন্ড যেটা হচ্ছে আপনার কি বলে বায়ারদের কাছে যেটা ভালো লাগলো, বা যে গিগের আপনার প্রেজেন্টেশন বায়ারদের কাছে ভালো লাগলো, বা ফাইবার ইন্টারনালি আপনার এই 7টা গিগের মধ্যে একটাকে যদি আপ করে দেয় বা র্যাঙ্ক আপ করে দেয়, সেক্ষেত্রে আপনি বেনিফিটেড না? কিন্তু কিন্তু আপনি যদি হচ্ছে একবারেই ইয়া করেন, কি বলে হচ্ছে, না মানে 7টা কাজই একটা গিগের মধ্যে দেন, আর সেই গিগটা যদি ফ্লপ খায়, তাহলে তো আপনার 7টা কাজই ফ্লপ খাইলো। তো এই জন্যই হচ্ছে আপনি পার্ট পার্ট করে 7টা কাজ ভাগ করে নেন। আপনি ফটোশপ, এখন ফটোশপ দেখছেন বা ফটোশপের যে কাজগুলাই পারেন, আপনি এই ফটোশপের কাজগুলোকেই 7টা ভাগে ভাগ করে আপনি দেন। তারপর ইলাস্ট্রেটরের মধ্যে যদি কোনো কাজ ভালো লাগে, আপনি ওখান থেকে একটা দুইটা গিগ ডিলিট করে আবার ইলাস্ট্রেটরের কাজ ওখানে দিয়ে দেন। বুঝছেন? জি স্যার। আচ্ছা, আদার্স পারসনরা কই আজকে? বাকিরা কই? কারো কোনো খোঁজ খবর নাই? মেসেজ দিলাম, গ্রুপে বললাম, মেসেজ গেছে না আপনাদের কাছে? জি স্যার, ফোনে মেসেজ আসছে স্যার। হ্যাঁ, এখন মন্ত্রী মিনিস্টাররা তো আপনাদের জন্য খুবই কি বলে পাগল আর কি, আপনাদের শেখানোর জন্য, কিন্তু আপনারা তো ব্যাপারগুলো বুঝতেছেন না, মানে যারা আসে না আর কি।
একটা নতুন আইডি দেখা যাচ্ছে, উনি কি আমাদেরই সাথে আগে থেকেই ছিল নাকি নাম দেখা যাচ্ছে না? আপনি কি শুনতে পাচ্ছেন? এটা কে যেন স্যার, নাম তো দেওয়া নাই। হ্যাঁ, নাম শো করতেছে না। আচ্ছা, আমরা ফাইবার নিয়ে দেখবো। তো ইলাস্ট্রেটর নিয়ে কথা বলা কথা ছিল আজকে। এটা একটা ব্যাপার। এখন বাকিরা তো কেউ নাই, সেক্ষেত্রে তো আরেক ঝামেলা। খান সাহেবও নাই, তৌকির সাহেব নাই, সানজিদা সাহেব নাই, এরা তো সবাই এসে আবার আরেকবার দেখাইতে বলবে। আর হ্যাঁ, বলেন। স্যার, এই স্যার যে গিগের টাইটেল স্যার একটা আছে, এইমাত্র স্যার বের করলাম। আই উইল ডু ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ। স্যার পারফেক্টলি দিব নাকি স্যার প্রফেশনালি দিব স্যার, কোনটা স্যার? প্রফেশনালি দেন। স্যার আই উইল ডু ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রফেশনালি, হ্যাঁ, হ্যাঁ, একটা তাহলে স্যার থাকলো। পরবর্তী স্যার যেটা স্যার রিটাচ, যখন স্যার ক্লিয়ার হবে স্যার, তখন রিটাচের উপর স্যার একটা গিফট দিয়ে দিব হ্যাঁ, হ্যাঁ, স্যার, একটা সেটাই। বিষয়। এটাই এইটা স্যার বলতেছিলাম ভালো। যে একটা একটা বিষয় দেন, সেটাই ভালো হবে। সে ধরেন যে বদরুল 4টা কাজ পারে, সে ব্যানারও ভালো তৈরি করতে পারে, সে হচ্ছে পোস্টার ভালো তৈরি করতে পারে। তো এগুলো যদি আলাদা আলাদা করে দেয়, তো আলাদা আলাদা ভাবে কাজ পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। জি স্যার। জি স্যার। তাই নাকি? তো যখন তার হচ্ছে সে সে ব্যাকগ্রাউন্ড রিমুভে কোনো কাজ পাইলো না, সে কি বলে পোস্টার ডিজাইনের একটা কাজ পাইলো, বা আপনি ধরেন যে পোস্টার ডিজাইনে আপনি একটু দাম বাড়াই দিতে পারেন যে $5, ব্যাকগ্রাউন্ড রিমুভে মানে পোস্টার ডিজাইনে আপনি $10 $15ও দিতে পারেন, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভে আপনি দিচ্ছেন কয়টা, 10টা ছবি $5। তো রিটার্চিং তো ওই ভিত্তিতে থাকবে না আপনার। তো এরকমই আর কি, সবকিছু বিবেচনা করেই আর কি কাজগুলো করা। আর এটা হচ্ছে যে আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে আর কি একটু বেশি কাজ করে। যেমন সে আপনার ফটো রিটাচ নিয়ে একজন সার্চ দিল, কারণ একজন প্রফেশনাল ব্যক্তি বোঝে যে হচ্ছে একটা লোকের পক্ষে সব বিষয়ে পারফেক্টলি কাজ করা সম্ভব না। তো আপনার একজন সার্চ দিল ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, তো সে হচ্ছে আপনার গিগের মধ্যে দেখতে পাইলো যে আপনি ফটো এডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো রিটাচ সবগুলাই এক গিগের মধ্যে করতেছেন। তো সে তো এরকম ধরে নিতে পারে যে সবই হচ্ছে কিছু কিছু পারে। জি স্যার। কারণ এরকম দেখবেন যে যারা কয়েকদিন তো দেখলেন যে যারা হচ্ছে মানে টপ লেভেল টপ রেটেড সেলার, এরকম ব্যক্তিদেরও একটা গিগ দিয়েই চলতেছে। এমনকি এক গিগেই তারা হচ্ছে বেসিকে দিছে $180, স্ট্যান্ডার্ডে $250, আপনার প্রিমিয়ামে $500। শুধুমাত্র এক গিগেই, শুধুমাত্র এক গিগেই সে হচ্ছে এক্সপার্ট, এবং এক গিগেই সে হচ্ছে টপ রেটেড সেলার হয়ে গেছে। আর স্যার যে কোনো একটা কাজ ভালোভাবে পাইলে স্যার পাওয়া যাবে। হ্যাঁ, শুধুমাত্র একটা কাজ করলেই ভালো হবে। স্যার যে আমার ডেসক্রিপশনটা তাহলে স্যার এটা যে স্যার কারেকশন করে দেন স্যার, নাকি স্যার এটা ঠিক আছে? গিগের যে স্যার ডেসক্রিপশন। আচ্ছা, গিগের ডিসক্রিপশনে আসেন, তাহলে গিগের ডিসক্রিপশন দেখি। খান সাহেব মানে আসছেন? কি স্যার আমার কথা মোটামুটি ঠিক আছে নাকি স্যার? ভাই, হ্যাঁ, বদরুল সাহেবেরটা ঠিক আছে। আমি স্ক্রিন শেয়ার দিই তাহলে স্যার। স্যার আমার তো সমস্যা স্যার, কি সমস্যা? ফটো ছবি লিস্টটা স্যার একসাথে ওপেন করলে স্যার নট রেসপন্ডিং লেখা ওঠে। আচ্ছা, হ্যাং মারে, স্লো তাহলে হয়ে তো গেছে। একসাথে ওপেন করার দরকার নেই। পিসি লোড নিতে আচ্ছা ঠিক পারতেছে না, আছে একটা একটা করে করবা। একটা করেন আপনি, সে ধরেন যে ইলাস্ট্রেটরটাই করেন শুধু, আচ্ছা ঠিক আছে। কারণ দুইটার কাজ তো একসাথে করবেন না। এটাই না আপনার ফারুক সাহেব? জি স্যার, এইটাই।
আর গিগের টাইটেল স্যার চেঞ্জ করে দিছি স্যার, টাইটেল চেঞ্জ করে দিছি। এখান থেকে স্যার নিচের স্যার যে অল প্রোডাক্ট রিটাচিং হোয়াইট ব্যাকগ্রাউন্ড স্যার এটাও স্যার করে দিছি, এটা দিছি অল প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ এন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা Product আচ্ছা ঠিক আছে, retouching তাহলে এরকম কথা আপনার স্ক্রিনটা দেখান, আমরা ওখান থেকেই দেখি তাহলে। জি স্যার, স্যার আমাকে ই করে দেন স্যার। তবে খান সাহেব, জি স্যার। আচ্ছা আপনি হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর একসাথে না চালায় যখন যেটার কাজ করবেন তখন সেটাই দিয়ে দেন। স্যার হ্যাঁ আরেকটা বলেন। স্যার জিনিস হচ্ছে স্যার এখানে একটু স্যার পরিবর্তন আনছি স্যার, এই যে এই জিনিসটা স্যার, এই যে 15 ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ জেপিজি হোয়াইট অর ডট পিএনজি ট্রান্সপারেন্ট কমা স্যার পিএইচডি, এইটা স্যার একটু আচ্ছা পিএমসি স্যার। আচ্ছা ওকে, তাহলে আপনি উপরে যান, দেখি উপরে উপরে দাঁড়ান। আচ্ছা আগের পেজটাতেই যান। স্যার স্যার টাইটেলটাতে যান। এই যে টাইটেল স্যার ই করছি চেঞ্জ করছি, ফাইল টু ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রফেশনালি। আচ্ছা আপনি হচ্ছে ওই শেষে যেটা সেটা মানে প্রিমিয়াম যে প্যাকেজটা, সেই প্যাকেজের মধ্যে যেন কতগুলা ইয়া দিছেন, ইমেজ দিছেন? আর সেটা দিয়েছি স্যার 50টা স্যার। 50টা 3 দিনে? জি স্যার 50টা 3 দিনে স্যার, এই টাকা $15। আচ্ছা তাহলে আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে যে এখানে দেন আপনি যে হচ্ছে দুটা কাটেন, এখানে দেন যে আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড। I will remove background. রিমুভ, পরে রিমুভটা কেটে দেন। আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড 50 ইমেজেস Images পরে লিখে দেন যে হচ্ছে উইদিন 24 আওয়ার্স। স্যার। আওয়ার্স পরে হচ্ছে প্রফেশনালটা কেটে ওখানে পারফেক্টলি দিয়ে দেন। ঠিক আছে। আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে নেক্সটে যান। ঠিক আছে তো নাকি, এই হেডলাইন পছন্দ হয় তো? স্যার আমার স্যার পছন্দ স্যার, আমার স্যার সমস্যা নাই। আচ্ছা কাস্টমার যেন স্যার নেয় স্যার। আচ্ছা এইখানে হচ্ছে যে প্রিমিয়ামে আপনি যে ওই এক্সট্রা যে দিছেন, নিচে আসেন, আর নিচে 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 সবার নিচে আসেন, আরো নিচে। হ্যাঁ এই যে প্রিমিয়ামের এখানে যে প্যাকেজটা দিছেন, এখানে হচ্ছে 24 করে দাও। আইল ডেলিভারি ইন অনলি 1 ডে, এটা কি 1 ডে তাই তো? জি স্যার মানে ওয়ান হচ্ছে ডে একদিনের মধ্যে দিচ্ছেন, আপনার এক্সট্রা হচ্ছে সেক্ষেত্রে $5 নেবেন। জি স্যার। তার মানে ঘটনা কিন্তু ওটাই থাকলো যে হচ্ছে 24 ঘন্টার মধ্যে করে দিচ্ছেন, কিন্তু এখানে আপনি $10 করে দেন এক্সট্রা। আচ্ছা তার মানে আপনার টাইটেলে যেটা থাকলো যে আপনি 24 ঘন্টার মধ্যে 50টা ছবি করে দিবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার $10 এক্সট্রা লাগবে।
টেক্সট দিতে হবে। হ্যাঁ, ওকে, তাহলে সেভ এন্ড কন্টিনিউ দেন। আচ্ছা, এখানে তাহলে আপনার ডেসক্রিপশনটা দিয়ে দেন। আচ্ছা, এখানে ঠিক আছে, এখানে আই অ্যাম ফারুক অ্যান্ড আই অ্যাম হেয়ার ওয়ার্কিং অন ফাইবার অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার exclusively. If you want quality work and don't want to waste your time, then you are here at the right place. Below the details are giving which I am offering in this gig. আচ্ছা, এখানে হচ্ছে আবারও মানে প্রফেশনালি হচ্ছে না আর কি এই ব্যাপারটা। এখানে আপনি দেন I am Farooq and স্যার I am working here, মানে আপনার ওয়ার্কিংটা আগে যাবে আর কি। স্যার ডেসক্রিপশনে আচ্ছা, যদি একটু বানান বা কোনো কিছু মিস্টেক হয়ে যায় পরবর্তীতে ঠিক করলে কি সমস্যা হবে না তো? না না, সমস্যা হবে না। শুধুমাত্র টাইটেলটা চেঞ্জ করলে সমস্যা, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, I am Farooq, I am working here. আচ্ছা, হেয়ারটাও কাটে দেন। I am working on Fiverr as a graphic designer exclusively. If you want quality work and don't want to waste your time, you are the right place. গ্রাফিক ডিজাইনার এখানে ফুল স্টপ দিয়ে দেন। গ্রাফিক ডিজাইনারের পরে হ্যাঁ, ফুল স্টপ দিয়ে ওখানে লেখেন যে I remove background from any image professionally. I remove background. I remove background. Any image. Any image. Walaikum assalam. Professionally. Professionally. হ্যাঁ, কমা দেন, কমা দিয়ে লেখেন যে হচ্ছে বাট but if you have complex background image, Complex background image, please contact with me before place order. contact me before order. Before place order. Place an order. Before PLAC.
fearless and order. স্যার আচ্ছা ওইখানে ফুল স্টপ দেন। এখন হচ্ছে এই যে আই রিমুভ থেকে শুরু করে এই অর্ডার পর্যন্ত একটু জায়গায় সিলেক্ট করেন। এখান থেকে আই হ্যাঁ হ্যাঁ ওই সেন্টেন্সটা অর্ডার পর্যন্ত। হ্যাঁ, স্যার এখন হচ্ছে এই যে নিচে বি তে ক্লিক দেন, তাহলে ওই লেখাটা বোল্ড হয়ে যাবে। বাইরে একটা ক্লিক দেন, এটা কিন্তু বোল্ড হয়ে গেছে। আচ্ছা ইফ ইউ ওয়ান্ট কুইকলি কোয়ালিটি ওয়ার্ক, আচ্ছা এক্সক্লুসিভলি বাদ দেন, আর আইটা বড় হাতের করে দেন। ইফের আইটা বড় করে দেন। আচ্ছা তারপর হচ্ছে ওই ওয়াস্ট ইউর টাইম দেন ইউ আর হেয়ার অ্যাট, এই দুটো শব্দ কেটে দেন। দেন ইউ আর এর পরে হেয়ার অ্যাট, এই দুইটা শব্দ কেটে দেন। হেয়ার অ্যাট, আচ্ছা দেন ইউ আর দ্য রাইট প্লেস, below the details are given which I am offering in this gig. আচ্ছা এই সেন্টেন্সটা শেষের লাইনটা পুরাটাই কেটে দেন, এটা দেওয়ার দরকার নেই, কারণ নিচে তো আমরা দেখতেই পাচ্ছি, এটা তো আর এমন কিছু না। আচ্ছা তারপর হচ্ছে আপনি যেটা করবেন সেটা হোয়াট ইউ উইল গেট উইথ দিস গিগ। আচ্ছা এখানে এটা না দিয়ে এখানে ওই যে মাই সার্ভিস লিখে দেন। দিয়ে একটা কোলন দেন। কোলন দিয়ে লেখাটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আবার এই যে নিচে যে ডান পাশে কলমের চিহ্ন সেটাতে ক্লিক দেন। হ্যাঁ মা, আবার টাইম আউট হয়ে যাবে। আচ্ছা তারপর হচ্ছে এই নিচেরটায় দেন যে স্পেশাল এক্সপার্ট ইন ব্যাকগ্রাউন্ড রিমুভাল। এখানে স্যার মাই সার্ভিসের নিচে মাই সার্ভিস হয়ে গেল। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের আগে দেন যে হচ্ছে স্পেশালি এক্সপার্ট ইন ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ওই ব্যাকগ্রাউন্ডের আগেই লেখেন স্পেশালি এক্সপার্ট ইন ব্যাকগ্রাউন্ড রিমুভাল। ক্যাপিটাল লেটার স্পেশালি এক্সপার্ট।
কি নেট স্লো কাজ করতেছে? স্যার 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 আচ্ছা, ওখানে লেখেন আপনি যে স্পেশালি এক্সপার্ট। ফারুক সাহেব কি শুনতে পাচ্ছেন? মাইক অফ করা স্যার আসলে। না, ফারুকের তো মাইক আছে কিন্তু। ফারুক সাহেব কথা শোনা যায়? নেটে প্রবলেম। আচ্ছা, সজীব হোসেনের কি খবর? সজীব সাহেব কি আছেন নাকি? আমি তো আছি স্যার। কই আছেন আপনি? স্যার আমি লাইনে আছি স্যার, পানি খাচ্ছিলাম। আচ্ছা, আমি তো জানি যে পানি পান করে। ও সরি স্যার, পানি পান করতেছিলাম স্যার। আচ্ছা, ফারুক মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। জি স্যার। তাহলে আপনাকে হোস্ট করে দিচ্ছি। জি স্যার। আর ওখানে স্যার যে স্পেশালি স্যার লিখতে হবে না স্যার? বুঝি নাই। স্পেশালি না স্যার, স্পেশালি। হ্যাঁ, স্পেশালি। যে যে জি স্যার, জি স্যার। দেখেন আপনাকে হোস্ট তখন করে স্যার দিচ্ছি। একটু শুনছিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার? স্যার জি আলহামদুলিল্লাহ। স্যার ডিসক্রিপশন দিছিলাম, হয়েছে কি? হ্যাঁ, দেখছিলাম আপনি লেটে আসছেন, এজন্য আমরা ওটা দেখছি পরে। আচ্ছা, এখানে স্পেশালির পরে এক্সপার্ট দিয়ে দেন। স্যার এটা নিচে না স্যার, পাশে দেবো। স্পেশালির পরে এক্সপার্ট এক্সপার্ট ইন। ইন। এখন হচ্ছে যে নিচের সেন্টেন্সটাকে উপরে নিয়ে আসেন, একটা স্পেস দেন, স্পেস দিয়ে ডিলিট বাটনে প্রেস করেন। ওখানে একটা ইনের পরে একটা স্পেস দেন। ইনের পরে আপনাকে ইন্টার দিতে বলি নাই তো? আর ইনের পরে স্যার দিছি তো স্যার। হ্যাঁ, ওইখানে থেকে ডিলিটে প্রেস করেন, ডিলিট। আরেকটা, হ্যাঁ, ওকে, ঠিক আছে। এবার বুঝছেন কি বলছিলাম? আপনাকে বলছিলাম ব্যাকগ্রাউন্ডটাকে নিচের সেন্টেন্সটাকে উপরে নিয়ে আসতে। এখন হচ্ছে আপনি জি স্যার। উপরের সেন্টেন্সটাকে, যে স্পেশালি এক্সপার্ট ইন ব্যাকগ্রাউন্ড রিমুভাল বা চেঞ্জিং, এটাতে হচ্ছে আপনি হাইলাইট করে দেন কালার করে।
আচ্ছা আচ্ছা পরে যে সেন্টেন্সটা লিখছেন থার্ড এই ট্রান্সপারেন্টের টিটা ক্যাপিটাল করে দেন। আচ্ছা অল প্রোডাক্টস ব্যাকগ্রাউন্ড রিমুভ, রিমুভালটা এই যে পরের সেন্টেন্সে আসেন, রিমুভ করে দেন, রিমুভালটা কাটেন, রিমুভ। হ্যাঁ স্পেস দেন এন্ড চেঞ্জ টু এনি কালার। হ্যাঁ সাথে লিখে দেন অর ট্রান্সপারেন্ট। কালার বানান কিন্তু এখন COLOR। জি স্যার, ইউ নাই স্যার, ইউ হ্যাঁ চলে গেছে। ইউ তো অনেক আগে হারায় গেছে। জি স্যার। জি স্যার। আচ্ছা কালার অর ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট। আচ্ছা তারপর হচ্ছে যে ওখানে একটা ইন্টার দেন, ইন্টার দিয়ে এখানে স্যার হ্যাঁ ট্রান্সপারেন্টের পরে স্যার ইন্টার দিব স্যার। হ্যাঁ ওটার একটা নিচে স্পেস নিয়ে আসেন, একটা ইন্টার দেন। তারপর দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ ফর কমপ্লেক্স ইমেজ, কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড ইমেজ। কমপ্লেক্স। শুরুতে লেখেন যে হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। কমপ্লেক্সের আগে হ্যাঁ কমপ্লেক্সের আগে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফর কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড ইমেজ। রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ড ইমেজ। রিমুভ ব্যাকগ্রাউন্ড ফর ওখানে ফর। ও স্যার ফর কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড ইমেজ। হ্যাঁ তো শেষে ব্র্যাকেটে লিখে দেন, ইমেজের পরে ব্র্যাকেট দেন, ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের মধ্যে লেখেন যে ইফ ইউ হ্যাভ কন্ট্যাক্ট মি বিফোর অর্ডার, মানে কন্ট্যাক্ট মি বিফোর অর্ডার দেন তাহলে হবে। এই যে কমপ্লেক্স এই লাইনে না স্যার? হ্যাঁ 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 কন্ট্যাক্ট মি বিফোর অর্ডার। ইফ ইউ বাদ দেন, শুধু লেখেন কন্ট্যাক্ট মি বিফোর প্লেস অ্যান অর্ডার। কন্ট্যাক্ট মি বিফোর অর্ডার। হ্যাঁ ব্র্যাকেট ক্লোজ করে দিই, ব্র্যাকেটের ওই ব্র্যাকেটের একটু জায়গা হাইলাইট করে দেন। হ্যাঁ স্যার বলেন। স্যার আমি স্যার দুইটা ইমেজ পাঠিয়ে দিয়েছি স্যার গ্রুপে, দেখুন তো স্যার এগুলা ইয়ার অ্যাকাউন্টের প্রোফাইল পিক দেখুন তো কিনা, পাঠিয়ে দিয়েছি স্যার দেখেন। আচ্ছা একটু এটা শেষ করে নেই খান সাহেব। আপনি তো এক কাজের মধ্যে আরেক কাজ করেন কেন জানি, আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটা বসে দেখেন, এখান থেকে যে কারেকশন গুলা করতেছি এগুলাই আপনি পরবর্তীতে নিজেই কারেকশন করতে পারবেন। খান সাহেব জি স্যার। আচ্ছা একটু কনসেন্ট্রেশন দেন, এখানে আমরাই তো। আচ্ছা
তারপর হচ্ছে ইমেজ রিসাইজিং এন্ড ক্রপিং। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে নিচে আসেন। আচ্ছা, এটা হচ্ছে নাম্বারিং করে দেন ফারুক সাহেব। জি স্যার। আপনি এই যে সবগুলো সিলেক্ট করে নাম্বারে ক্লিক করেন। নাম্বারিং ছাড়া অন্যটা দিলে বেটার হবে স্যার, অন্য কোনো মানে সংকেত আচ্ছা এগুলো দিলে হবে। আচ্ছা, এই যে সবথেকে better। পাশেরটায় ক্লিক দেন, দেখে এখান থেকে অন্য সিম্বল আসবে। হ্যাঁ, আগে হচ্ছে সবগুলো সিলেক্ট করেন। ওকে, জি স্যার, এরকমই থাক। পারফেক্ট। অন্য কোনো সিম্বল তাহলে বাইরে থেকে নিয়ে আসতে হতো। আচ্ছা থাক, কারণ হচ্ছে এতক্ষণ পয়েন্ট এটা ছাড়া স্যার ব্যাপারগুলো করতে কেমন পারবো। যেন এলোমেলো লাগতেছিল আর কি। জি স্যার। আচ্ছা, তারপরে হোয়াই ডু ইউ চুজ মি, নিচে আসেন। আচ্ছা, প্রফেশনাল ওয়ার্ক, হাই কোয়ালিটি এন্ড ফাস্ট ডেলিভারি ফর ওয়ার্ক, অলওয়েজ গিভ হোয়াট ইউ ডিজায়ার আনটিল 100% স্যাটিসফ্যাকশন। Okay, friendly customer service, unlimited revision, on-time delivery within or before 24 hours, money back guarantee if in any failure. মানে ইনটাকে ইফ করে দেন। ওকে, ডাইরেক্ট মানি ব্যাক গ্যারান্টি স্যার এটা। হ্যাঁ, মানি ব্যাক গ্যারান্টি এটা বলতে হবে তো, আপনি কি আর ব্যাক দিবেন নাকি? মাল যেহেতু একবার বিক্রি হয়ে গেছে, মাল ফেরত দিয়ে আরেকটা নিয়ে যান, টাকা হবে না। জি আচ্ছা, স্যার। হ্যাঁ, নিচে আসেন, তারপর কি বলছে? লাইক হইছে স্যার এটা। হ্যাঁ হ্যাঁ, নিচে এটুকু লিখছি স্যার, ভেরি চিপ প্রাইস বাট ভালো লাগছে। প্রফেশনাল কোয়ালিটি। আচ্ছা, ভেরি চিপ প্রাইস বাট প্রফেশনাল কোয়ালিটি। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, নেক্সটে আসেন। এখানে হচ্ছে এফএকিউটা দিলে ভালো হইতো। এফএকিউটা হচ্ছে আপনাদের হচ্ছে ফ্রিকোয়েন্টলি অ্যানসার কোয়েশ্চেন। একটা দুইটা দিয়ে দেখ স্যার। আচ্ছা, এখানে কি ধরনের কোয়েশ্চেন দেওয়া যাইতে পারে? স্যার বায়ার আস্ক করতে পারে এরকম কিছু, মানে এর মতো কাজ করার জন্য কি কি লাগবে এরকম কিছু, এগুলাই দেয় সবাই। আচ্ছা, তাহলে ওখানে দেন, এফএকিউ দেন, মানে ওই রিলেটেড কোয়েশ্চেন দিলেই হবে। অ্যাড দেবো স্যার এটাতে? ওই যে নিচে অ্যাড এফএকিউ নিচে আসছে। আচ্ছা, এখানে আপনি লেখেন, ফার্স্ট কোয়েশ্চেনে লেখেন যে হোয়াট টাইপ ইমেজ ইউ নিড। What type image unit স্যার? হ্যাঁ, What type is কোশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্ক দেন। মানে ব্যাপার হচ্ছে যে বায়ার আপনাকে এটা কোয়েশ্চেন করছে যে আপনি কি ধরনের ছবি চাচ্ছেন, সে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আপনাকে কি রকম ছবি দিতে হবে। বুঝাইতে পারছি ফারুক সাহেব? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই কোয়েশ্চেন যদি আপনাকে করে, আপনি কি অ্যানসার দিবেন বলেন? লেখেন সেই অ্যানসারটা। অ্যানসারটা লেখেন, যে ধরেন যে আপনি বায়ারকে সেই অ্যানসারটা দিচ্ছেন, বায়ার আপনাকে এই কোয়েশ্চেনটা করছে। স্যার আমি তো দেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো স্যার যে কোনো ছবির। না, আপনাকে বুঝেন না এমনি প্রশ্ন। সে আপনাকে photo আমি photo আমি photo আমি ধরেন যে বায়ার, এখানে আমি আপনাকে বললাম যে হোয়াট টাইপ ইমেজ ইউ নিড, ব্যাকগ্রাউন্ড রিমুভ আমি যে করব প্রোডাক্টের, কারণ এটার জন্য আপনাকে কি ধরনের ছবি দিতে হবে বা আপনি কি ধরনের ছবি চান। স্যার কোয়ালিটি ফুল ছবি চাবো স্যার।
আচ্ছা, এটা হচ্ছে আপনি এখানে দেন যে হচ্ছে আপনি এখানে ছবির ফরম্যাটটা আপনাকে উল্লেখ করতে হবে যে লেখেন জাস্ট গিভ না মি স্যার এখানে ওই জেপিজি answer পিএনজি বলেন ফরম্যাট স্যার। এনি ফরম্যাট। আপনি লিখে দেন যে স্যার একটু অ্যান্সারটা বলেন। give me jpg png or camera raw format. give me any give me আগে JPG any না আগে হচ্ছে jpg এনিটা কাটেন। give me স্যার এনি হবে না স্যার, jpg give me JPG png 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 or any other format. or jpg আপনাকে any বলে other দিচ্ছে কি format লিখতে হবে। তারপর লিখে দেন যে হচ্ছে জি স্যার। even camera raw format, ফুল স্টপ না, even camera raw format. camera raw আচ্ছা, এই ক্যামেরা র ফরম্যাটটা বুঝছেন কি? ওই যে ক্যামেরাতে যে স্যার ছবিগুলো স্যার ওঠে স্যার, মানে ওইটা অরিজিনাল। হ্যাঁ, অরিজিনালটা ও দেওয়া যায় সেটিংসে। আচ্ছা, অরিজিনালটা হচ্ছে যে আপনার আমরা তো সাধারণত জেপিজি পিএনজি বা এই ফরম্যাটে ছবি দেখি। তো ক্যামেরা ভেদে ক্যামেরার হচ্ছে নিজস্ব একটা ফরম্যাট থাকে। তো মাঝে মাঝে কিছু স্পেশালিস্ট ক্যামেরাম্যান আছে যারা জেপিজি পিএনজি তে সেভ না করে ওই ক্যামেরার ওই ফরম্যাটে সেভ করে। আপনি যদি সার্চ দেন নিকনের জন্য একরকম ফরম্যাট আছে, তারপর হচ্ছে আপনি যদি মানে এক একটা ক্যামেরার এক একটা নিজস্ব ফরম্যাট আছে আর কি। তো ফরম্যাট গুলো অনেক ভারী হয় এবং কি প্রত্যেকটা পিক্সেল ওই ক্যামেরা ফরম্যাটে সেভ থাকে, এই জন্য তারা ছবি ওঠানোর সময় ক্যামেরা ফরম্যাটে সেভ করে, সেটা ভিডিওর জন্য আপনার ইমেজের জন্য। তো সেটা অনেক ভারী ফাইল হয়, অনেকে হচ্ছে এই ভারী ফাইল নিয়ে কাজ করতে চায় না, তো আপনি সেটাও দিয়ে দিলেন, তারপর হচ্ছে অ্যাড দিয়ে দেন। তো আপনাকে যখন বায়ার কোয়েশ্চেন করবে যে আপনি কোন ধরনের কাজ মানে কোন ধরনের ছবি নিয়ে কাজ করতে চান, তাহলে এখন অ্যান্সার তো বুঝছেন মনে হয়। জি স্যার, এখন স্যার স্যার কিছুটা স্যার বুঝছি স্যার, আচ্ছা, তো আস্তে আস্তে স্যার আরো স্যার দিতে পারবো স্যার প্রশ্ন। আচ্ছা, তো আরেকটা কোয়েশ্চেন আপনি আপনি চিন্তা করেন যে কি রকম কোয়েশ্চেন আপনাকে করতে পারে বায়ার। স্যার স্যার পরে চিন্তা করবো স্যার, এটা শেষ করিনি স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে, না এখানে এরকম একটা কোয়েশ্চেন করতে পারে যে আপনাকে যদি আমি 10টা ছবি দেই আপনি কতক্ষণের মধ্যে দিতে পারবেন। জি স্যার, প্রশ্ন তো স্যার অনেক আছে স্যার। হ্যাঁ, প্রশ্ন অনেক আছে, এখানে প্রশ্নগুলা সাথে উত্তরগুলা দেওয়ার কারণ হচ্ছে এটাই যাতে হচ্ছে বায়ার আপনাকে প্রশ্ন করার আগেই এখানে আপনার প্রশ্ন উত্তরগুলা দেখে সে জেনে নিতে পারে। জি স্যার। স্যার আছে এখানে, কাজ বুঝি নাই। আছে নিয়ে না, মিস করলে পাবো না। আচ্ছা, তাহলে 7 আর কি কন্টিনিউ বলছি স্যার, যে স্যার যেহেতু আছে কোনগুলো অ্যান্সার গুলো করি না। আচ্ছা, এই যে রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্টে আপনার কি কি লাগবে, কি কি লাগবে? আপনি যদি তো স্যার, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে আপনার কি লাগবে? স্যার এটা কি বাইরের কাছে আমার স্যার কি লাগবে স্যার? হ্যাঁ, বায়ারের কাছে কি লাগবে? স্যার ওই যে যেটা ব্যাকগ্রাউন্ড স্যার রিমুভ করবো ওইটা স্যার, ওইটা লাগবে স্যার, ওইটার যে মেন মানে সেটা কপিটা কি? লাগবে, যে ইমেজ গুলা স্যার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ পুরো ইমেজ গুলা স্যার লাগবে স্যার। ক্লিয়ার করে বলেন, এখানে তো আমাদের ভয়ের কিছু নেই, এখানে তো আমরাই, ভুল হলেও আমরা ঠিক হলেও আমরা, এখানে তো আর বায়ান নাই বা আপনার ইন্টারভিউ নেওয়া হচ্ছে না। মানে আপনি কাজ করতে গেলে আপনাকে বায়ার যদি কাজ দেয় আপনার বায়ারের কাছে কি কি লাগবে?
ব্যাকগ্রাউন্ড মুভ চেঞ্জের জন্য পিকচার লাগবে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারপরে স্যার কালার দিব ব্যাকগ্রাউন্ডে স্যার, সেই কালারটা জানতে হবে। আচ্ছা হ্যাঁ, সেটাই আপনি এখানে লিখে দেন যে আপনার কি কি লাগবে। যে আপনার ফার্স্ট টাইম হচ্ছে ছবি লাগবে, ছবি লাগবে, তারপরে ব্যাকগ্রাউন্ডে কি হবে, কি কালারটা হবে, সেই কালারটা। একটু আগে যে প্রশ্নটার যে কোয়েশ্চেনটার অ্যানসার লিখলেন সেটাই এখানে লিখে দেন। টাইপ করেন, আগে কি লিখছিলেন সেটা টাইপ করেন। আগেটা স্যার দেখে নেই স্যার। আবার দেখতে যাবেন। আচ্ছা নিচে যে আচ্ছা দেখেন, আচ্ছা কপি করেন। কবে? হ্যাঁ জি স্যার। আচ্ছা নিচে, আচ্ছা এখানে লেখেন যে আই নিড, নিচে লিখবো স্যার? আচ্ছা দাঁড়ান, এখানে হচ্ছে গিভ মি জেপিজি পিএনজি অর এনি আদার ফরম্যাট ইভেন ক্যামেরা র ফুটেজ। আচ্ছা ওই শেষে লেখেন যে দেন আই উইল রিমুভ ইওর ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ। দেন background is ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ বা আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড, ইমেজটা কেটে দেন। ফুল স্টপ দিয়ে ইন্টার দিয়ে নিচে আসেন। হ্যাঁ, মানে নিচে বলতে ওখানে ইন্টার দিয়ে নিচে আসেন। কে রে ভাই এত জোরে হাই উঠাচ্ছে? আচ্ছা তারপরে লেখেন আর যে আমি ইফ ইউ নিড ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, transparent background or any other or any other solid color solid color. Then tell me the color code. Color code. আচ্ছা ব্যাপারটা বুঝছেন তো নাকি? জি স্যার, কিছুটা স্যার বুঝছি স্যার। ইফ ইউ নিড ট্রান্সপারেন্ট বুঝলে ব্যাকগ্রাউন্ড আপনার এখানে এই শোনেন, আমার কথা আগে শোনেন। এখানে কিছুটা বলে কোনো আওয়াজ নাই। যেটা বুঝবেন ক্লিয়ারলি বুঝবেন, আর যেটা বুঝবেন না ক্লিয়ারলি বুঝবেন না। মাঝামাঝি থাকলে ভাই একটা সমস্যা, আপনি এপারেও না ওই পারেও না। যদি আপনি বোঝেন তাহলে বলেন যে বুঝছেন, আর যদি বোঝেন নাই তাহলে বলেন যে বোঝেন নাই। স্যার বুঝছি স্যার। তাহলে বলেন এখন, তাহলে বোঝায় দেন যে ব্যাপারটা কি ঘটছে। আচ্ছা স্যার, আমি স্যার বলতে স্যার, প্রথমত স্যার আমি চাইছি স্যার ওনার কাছে স্যার জেপিজি পিএনজি বা উনি যে ফরম্যাট স্যার দিতে চায় ক্যামেরার ফরম্যাট উনি দিতে পারে স্যার, আমি সেগুলার স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। আচ্ছা পরের লাইন স্যার, এইখানে হচ্ছে উনি দিতে চায় ব্যাপারটা না, এখানে হচ্ছে আপনার লাগবে, আপনার রিকোয়ারমেন্ট এটা। আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে জেপিজি পিএনজি বা আদার্স কোনো ফরম্যাটের ছবি লাগবে,
আপনি অবশ্যই ভিডিও নিয়ে সেটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন না। না স্যার। এই জন্য জি আপনার স্যার। রিকোয়ারমেন্টে ছিল যে ছবির ফরম্যাট গুলা। আর উনি যদি দিতে চায় সেটা তো আগের পর্বে যে ফ্রিকোয়েন্ট কোয়েশ্চেন ছিল সেখানে আপনি বলছেন, কিন্তু এই রিকোয়ারমেন্টে আপনার লাগবেই, আপনার জেপিজি পিএনজি এই ধরনের ছবিগুলা লাগবে। আপনাকে যদি এমপি3 এর একটা গান দেয় বা একটা মিউজিক দেয়, আপনি কি সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন? ব্যাকগ্রাউন্ড না স্যার। ব্যাকগ্রাউন্ড রিমুভ তো সব সেক্টরেই আছে। তো এটাই আর কি, এটাই বুঝতে হবে। আচ্ছা, তারপরে সেন্টেন্সটা বলেন। স্যার তারপরটা ইউনিট ফাস্ট ফাস্ট ফারুক সাহেব, একটু ফাস্ট। স্যার যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড স্যার আমি নেই, এটা সামারি আছে, তাহলে স্যার সলিড সলিড কালারের স্যার কোডটা স্যার আমাকে স্যার বলে দিতে হবে স্যার। যদি হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চান যদি এটা স্যার ট্রান্সপারেন্ট সলিড কালার ব্যাকগ্রাউন্ড চায় তাহলে সেটাও বলতে হবে, আর যদি কোনো সলিড কালার চায় সেটাও কালার কোডটা আপনাকে বলে দিলে সেই কালার কোডটা আপনি ব্যাকগ্রাউন্ডে বসাই দিতে পারবেন। মানে ব্যাকগ্রাউন্ড জি রিমুভ, স্যার। আপনার যে একটা ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ তো সে করতেছে, এখন সেটা রিমুভ করে যদি সে ট্রান্সপারেন্ট চাচ্ছে তাহলে তো আর দরকার নেই, শুধু আপনার কাছে যে ট্রান্সপারেন্ট আছে। আর যদি ট্রান্সপারেন্ট না চেয়ে শুধুমাত্র কালার চায় তাহলে সেক্ষেত্রে আপনাকে সেই কালারের কোডটা বলে দিতে হবে। কালারের কোড দিয়ে তো কালার দিতে পারেন। কালারের কোড দিয়ে স্যার এখন পর্যন্ত কালার দিইনি, তবে স্যার কালার দেওয়ার সময় স্যার ওই কালার যে স্যার বক্সটা ছোট নিচে স্যার কোড গুলো স্যার উঠে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা শেষ করে কালারে কিভাবে কোড দিয়ে কালার করে সেটা, এর আগে আপনাকে কালারের একটা ছবি দিছিলাম যে কালারের কোড দেখার জন্য। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাই এখানে 7 কন্টিনিউ দেন। আচ্ছা, বাকি যারা এখানে দেখতে যে বুঝবেন না, স্যার আমার আইডি কি হবে? আমি তো এটা বুঝতেছি না কিছুই। আচ্ছা, আইডি বলতে আইডি ক্রিয়েট করতে হবে। স্যার এইটা তো আমি প্রথম দিয়ে কিছুই পারবো না, ফারুক তো সবকিছু করে নিল। এখানে আপডেট দেন, আপডেট দিয়ে সেভ কন্টিনিউ দেন। না, শুধু তো ফারুকেরটা আমরা এখানে দেখাচ্ছি সবার জন্য আর কি, তারপর তো আপনারা যেখানে শুরু করবেন বা যেখানে আটকায় যাচ্ছেন সেখানে তো আমি আছি। স্যার ফার্স্ট যে নামটা দিতে হবে স্যার, এটা কি টাইপের নাম দিতে হবে? ইউনিক নেম তো বলছেন স্যার, কিন্তু আমার নাম দিয়ে যেটা দিতে চাই ওটা তো নেয় না। আচ্ছা, তার সামনে পিছনে তাহলে কোনো সংখ্যা বা হচ্ছে আদার্স আর কোনো একটা লেটার অ্যাড করতে হবে। যেমন হচ্ছে ফারুকের নামটা দেখছেন? জি স্যার। কি দেখছেন বলেন? ফারুক 8529। হ্যাঁ, তো এইরকমই হচ্ছে কিছু ডিজিট আপনি অ্যাড করেন, না হলে আপনার নামটা দিয়ে কেউ খুলছে, অন্য অনেক মানুষের নামই তো থাকতে পারে সামজিদা। জি স্যার। তো বা আপনি যেটা দিচ্ছেন সেটা অন্য কেউ হয়তো বা নিছে, তো স্যার এই এখানে জন্য যদি আমি হচ্ছে অন্য কোনো নাম ইউজ করি এতে কোনো প্রবলেম হবে পরে? না, এটা নিয়ে প্রবলেম হবে না। আপনার যে ইউজার নেম যেটা শো করবে এটা নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু আপনি অন্য কি ধরনের নাম দিতে যাচ্ছেন, আপনি কোনো একটা ইউনিক কি বলে আপনি দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন। সে ফেসবুক প্রোফাইলে বা ইউজার নেমে আমরা যেরকম নাম দিতে পারি, এরপর যখন ফুল নেমের জায়গাটা আসবে সেখানে আপনার ফুল নেমটা দিয়ে দিবেন। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এইখানে হচ্ছে, তারপরে আচ্ছা এটা একটু একটু দেখি। আচ্ছা, এরপর জি হচ্ছে স্যার। আপনি এখানে ছবিগুলো আপনারা আপলোড করেন। জি স্যার। কারণ হচ্ছে ফারুক সাহেব আমার ডাটায় আছে আর কি। স্যার একবার কি স্যার তিনটাই স্যার সিলেক্ট করে নিব স্যার এখান থেকে? একটা করে দেন, তিনটা তো একটা দেন, আচ্ছা। একটা ওপেন করেন। কোনটা দিবেন আগে, গিগ 3? যেটা প্রাইমারি সেটা আগে দেন, যেটা দেখাইতেছেন। আচ্ছা, ওকে, শাহরুখ সাহেবের মাথার উপরে আর একটা কিছু দিতে পারতেন।
চৌকির কি তাল গাছের নিচে? ওনার পুরাটাই স্যার খালি রাখছি। স্যার আপ দিছি স্যার। আচ্ছা, যদি হচ্ছে আপনারা কখনো কোনো এইসব ছবি নিয়ে হচ্ছে ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে যে নিচে হচ্ছে ভিডিও দিতে পারেন। ভিডিও ডিউরেশন হচ্ছে আপনার কত 1 মিনিট মনে হয়। 75 সেকেন্ড স্যার। আচ্ছা 75 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিটেরও একটু বেশি। জি আচ্ছা, স্যার। মেগাবাইট সর্বোচ্চ। সাইজ হচ্ছে 50 MB। 50 স্যার। জি স্যার। 1 MB এর ভিডিও 50 MB। তারপর নিচে আসেন, আর তেমন কিছু দেওয়ার নাই। এরপর হচ্ছে এই যে এখানে একটা ইয়া দেন, I declare that this material create myself, save and continue দিয়া দেন। স্যার আচ্ছা, পাবলিশ এখন কি স্যার হচ্ছে দিয়ে দেব? পাবলিশ দিয়ে দেন। এত কিছু করার পরে যদি পাবলিশ না দেন তাহলে এত কষ্ট করে বলেন। জি স্যার। হয়ে গেছে। ওকে, এই যে এটা হচ্ছে আপনার লিংক, এটা থেকে আপনি ইয়া করতে পারবেন বা পরবর্তীতে লিংকটা নেওয়া যাবে। এটা কপি করেন, এই যে লিংকটা দেখাচ্ছে, হ্যাঁ এটা কপি করেন। কপি করে কপি করছি স্যার। আচ্ছা, কপি করে আপনি আরেকটা ট্যাবে যান বা আরেকটা ব্রাউজার ওপেন করেন, ওপেন করে ওটাতে দেখেন ভিউ করা যায় নাকি। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে এটাতে আপনারই অ্যাকাউন্ট, তো আপনি আরেকটা ব্রাউজারে যান। আরেকটা ব্রাউজার আছে কি আপনার পিসিতে? জি স্যার আছে স্যার। আচ্ছা, আবার টাইম দেখাচ্ছে, তাহলে অন্য আরেকটা ব্রাউজারে যান। আর এই লিংকটা হচ্ছে আপনি কপি করে রাখেন, অথবা হচ্ছে উপরের লিংকটাও নেওয়া যায়। ওই লিংকটা হচ্ছে যে বিটলি থেকে হচ্ছে আপনি শর্ট করে তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করলেন। জি আর স্যার। এই মার্কেটিং এর ক্ষেত্রে আপনারা হচ্ছে সুপ্ত খানের হেল্প নিতে পারেন। সে হচ্ছে যেরকম মার্কেটিং তার আইডিয়া আছে বা কিভাবে ল্যান্ড পেজ তৈরি করে এই সম্পর্কে সুপ্ত খানের খুব ভালো একটা আইডিয়া আছে। সুপ্ত খান কি আছেন? সুপ্ত সাহেব নেই। মাইক বন্ধ করে কি যে করতেছে, আধ্যাত্মিক কিছু বানাইতেছে মনে হয় স্যার। আচ্ছা আচ্ছা, এরকম হতে পারে। কই আপনি কি অন্য স্যার আজকে তো স্যার লিংক কিনে স্যার বড় বড় বিজনেসম্যান যেগুলা সবারই স্যার কানেক্ট দিয়ে দিছি, অ্যাকসেপ্ট করতেছে দুই একজন। আচ্ছা, হ্যাঁ অ্যাকসেপ্ট করবে, একটু টাইম নিলেও অ্যাকসেপ্ট করে আর কি, কারণ এটা প্রফেশনাল জায়গা, তো কেউ কাউরে ছোট করে দেখে না আর কি। আমি স্যার দিছি কয়েকটা অ্যাড স্যার। শুধু Connect গ্রাফিক দিচ্ছি। ডিজাইনারই স্যার বেশি আসে হ্যাঁ লিস্টে, স্যার শুধু গ্রাফিক ডিজাইনার বেশি দেখা যায়। আচ্ছা, আপনি যাদের সাথে কানেক্টেড হবেন আর কি, তো ওই রিলেটেড প্রোফাইল গুলাই আপনার সামনে আসবে। জি স্যার বুঝতে পারছি সেটা। তো আপনার যারা টার্গেটেড আপনি তাদেরকে টার্গেট করেন। আপনি বগ মারতে গেছেন, এখন যদি মনে করেন যে শালিক দেখতেছেন তাহলে তো হবে না। জি স্যার। তো ওইরকম টার্গেটদের সাথেই নেন। আর যারা হচ্ছে ওই র্যাঙ্কের, তারা বা তাদের রিলেটেড র্যাঙ্কের লোকদের সাথেই কানেক্টেড হয়। মানে সবারই তো এরকম একটা চিন্তা ভাবনা থাকে, তো তার মধ্য থেকেও মনে করেন যে নিজেকে ঢুকতে হবে আর কি, প্রবেশ করতে হবে। কই স্যার ফারুক ফাঁক ফোকর খুঁজে আর ঢুকে পড়তে হবে স্যার। হ্যাঁ বুঝি নাই। স্যার ফাঁকা খুঁজে ঢুকে পড়তে হবে স্যার। হ্যাঁ ওইটাই আর কি। ফারুক স্যার নাই? আর আছে তো? একটা বেশি হয়ে গেছে আবার মনে হয়। ই বেশি হয়েছে। ঠিক আছে, এটা এটাই দেওয়া হয়েছিল স্যার। আচ্ছা, এর পাশে হচ্ছে যে আপগ্রেড এসইও, এটাতে একটা ক্লিক দেন। বাম পাশে যেটা লিখছেন ওটার বাম পাশে দেখেন, ওটাতে জি স্যার।
আচ্ছা, এখানে যেটা দেখাচ্ছে এসইও টাইটেল, কি করবো মনে হচ্ছে? এখানে হচ্ছে 50টা লাগবে আর কি। তো এখানে 53 হয়ে গেছে। বেশি হয়ে গেছে। কি কমানো যায়? এখানে তাও স্যার ঠিক আছে স্যার, জাস্ট পারফেক্ট। আচ্ছা, ওখানে ওটা থাক। এখানে উইথিন পারফেক্টলি এর জায়গায় উইথটা কেটে দেন, ইন 24 আওয়ার্স পারফেক্টলি। এখন যেহেতু তারা চাচ্ছে, আমরা খুব চেষ্টা করি আর কি যে ইয়া করার। এখন হচ্ছে আপনি সেভ দেন, নিচে আসেন, নিচে এসে সেভ দেন। এই সেভটা মনে হয় তখন ক্লিক করেন নাই। এখন হচ্ছে ওই আপনি যে অন্য ব্রাউজারটা ওপেন করছিলেন, জি স্যার। ওই ব্রাউজারে যান, তো ওই ব্রাউজারে যে এটা আবার হচ্ছে রিফ্রেশ করেন, দেখেন কি আসে। কারণ আপনার তো লিংক চেঞ্জ হয়নি। আর চেঞ্জ হয়ে গেছে স্যার, লিংক ওইটাই স্যার, কিন্তু স্যার চেঞ্জ হয়ে গেছে। স্যার যেটা লিখছে ওটাই আছে, চেঞ্জ হইছে স্যার। আই উইল রিমুভ চেঞ্জ হয়েছে। ব্যাকগ্রাউন্ড 15 ইমেজ আমরা তো উইদিন দেখতেছি না। 24 আওয়ার্স সুপ্ত সাহেব কেমনে দেখলেন? এই এমনি কি বললেন? আমি তো শেয়ার দেই নাই। আধ্যাত্মিক লোকজন। আইডিতে ঢুকে রয়েছে, ফারুকের আইডিতে ঢুকে রয়েছে। আর আমি ফারুকের আইডি দেই। আচ্ছা, কি করছিলাম তো রিলোড দিছিলাম। এই যে স্যার শেয়ার দিছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানে দেখেন, বা এটা নিয়ে আর কোনো প্রবলেম আছে নাকি? এটা হচ্ছে আপনার আচ্ছা, এখানে দেখেন উপরে একটা কথা বলছে যে উই আর ওয়ার্কিং অন গেটিং ইউর গিগস ইমপ্রেশন লাইক ক্লিকস এন্ড ভিউ ব্যাক অনলাইন। No worries, your gig are active and all the metrics are calculated as usual. মানে এটার অর্থ কি দাঁড়ায়? এটার অর্থ দাঁড়াচ্ছে যে আপনাদের যে গিগটা, এই গিগের এসইও কিন্তু আপনার গিগে ইমপ্রেশন কিরকম আসতেছে, ক্লিক কিরকম আসতেছে, এবং কি আপনি হচ্ছে কিরকম অনলাইনে থাকতেছেন, এইটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার ইন্টারনালি কিছু এসইও হয়। যে আপনার অনলাইন থাকা, আপনার হচ্ছে গিগের মধ্যে কিরকম ক্লিক করতেছে, বা আপনার ক্লিকের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার ইমপ্রেশন। তো এটা হচ্ছে কখন বাড়তেছে, এই যে আপনার এই যে ডান পাশে দেখেন, এগুলা দেখায় যে ইমপ্রেশন, ক্লিক, ভিউ, অর্ডার আর ক্যান্সেলেশন। আপনার যদি কোনো অর্ডার পান, সেই অর্ডার যদি আপনি ক্যান্সেল করে দেন, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। যদি অর্ডার পেয়ে আপনি ক্যান্সেল করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রেটিংস অনেক কমে যাবে। তো নরমালি হচ্ছে অর্ডার ক্যান্সেল করবেন না। যদি কোনো প্রবলেম হয়, বা যে আপনার পিসি নষ্ট হয়েছে, বা ইলেকট্রিসিটি নাই, বা টাইম চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে তো আপনাদের অবশ্যই সবার অ্যান্ড্রয়েড আছে, ফোনে কানেক্টেড থাকবে অবশ্যই, সেক্ষেত্রে লামসাম একটা কিছু ডেলিভারি করে দেন। এটা কি স্যার শুধু ফার্স্ট গিগেই দেখাবো এগুলো, ক্লিক কতগুলো বললো নাকি সব গিগেই? না, এটা সব গিগেই। আচ্ছা, সুপ্ত সাহেব আসছেন? সুপ্ত সাহেব কি লাইনে আছেন? জি স্যার আছি। এন্ড সুপ্ত সাহেব, আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে সবার জন্য কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে সেই ব্যাপারটা, বা কিভাবে প্রেজেন্টেশন করেন আপনারা, সেই ব্যাপারটা সবাইকে মার্কেটিং এর জন্য শেখাবেন। জি স্যার। সেটা হচ্ছে যে আপনি আপনার ইয়ে থেকে কিভাবে প্রেজেন্টেশনটা তৈরি করেন, মানে এখানে হচ্ছে আমাদের গ্রাফিক্সটা হলেই হবে শুধুমাত্র, বা আপনার একটা প্রেজেন্টেশনের ইয়া আমাদেরকে দেখাইলেন, আমরা হচ্ছে রিয়েল ভাবে সেটা ইয়া করবো আগে, উপস্থাপন করব। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনি আচ্ছা, বিটি এখনো ওপেন হয় নাই। যেমন এখানে আপনি যান, টুইটারে হচ্ছে ইয়া করেন, পোস্ট করার জন্য একটা ক্লিক দেন। আচ্ছা, দুই একটা শব্দ লেখেন। এখানে একটা লিমিটেশন তো দেখায় যে আপনার কয়টা শব্দ লেখা যাবে। এই যে দেখেন যে হচ্ছে ডানে এই যে টুইট প্লাস, তার বাম পাশে এখানে হচ্ছে যে একটা ঘর দেখা যাচ্ছে।
তো আপনার এই যে টেক্সট হচ্ছে যতগুলা দিবেন এই টেক্সটের উপর ডিপেন্ড করে এটা হচ্ছে ফিল আপ হইতে থাকবে। যেটা না স্যার গোল স্যার। হ্যাঁ এই গোলটা। ওইটা তো এখানে হচ্ছে কতগুলা জানি দেয়া যায় আমি ভুলে গেছি আসলে 100-র মতো, বা আপনি টাইপ করলে এটা বুঝবেন। আচ্ছা, তো এখন হচ্ছে যে আপনার যেটা ওয়ার্ড ফাইলে লেখা আছে আপনি ওটাই জাস্ট কপি করে নিয়ে আসেন, আপনার যে টাইটেলটা বা হচ্ছে ডিসক্রিপশনের অল্প একটু। ডিসক্রিপশন স্যার যে আগেরটা স্যার যে গিগ টাইটেল স্যার। আচ্ছা, আপনি এই যে টাইটেল স্যার। বামে যে ফাইবারের ইয়াটা আছে ব্রাউজারে, ওইটাতে যান, ওখান থেকে আমরা দেখি। নিচে এখান আসেন। থেকে শেয়ার দেওয়ার মনে হয় অপশন আছে। হ্যাঁ, শেয়ার দেওয়ার অপশন আছে, এখান থেকে শেয়ার না দিয়ে আমরা হচ্ছে ম্যানুয়ালি ওখান থেকে শেয়ার দিব। কারণ শেয়ারটা হচ্ছে স্যার ড্যাশবোর্ডে যাবো স্যার। আচ্ছা না, ড্যাশবোর্ডে এখানে আপনার গিগের ভিতরে যান, ডেসক্রিপশনে যান। এখান থেকে গেলে তো এডিট করবে। ওই যে আপনি আরেকটা ব্রাউজারে গেছিলেন না, সেই ব্রাউজারে যান, বা এই লেখাটা যে ওয়ার্ড ফাইলে আছে সেই ওয়ার্ডের মধ্যে নিয়ে যান। আচ্ছা, এটাই নিচে আসেন। আচ্ছা আচ্ছা, এই যে আপনার ডিসক্রিপশনের উপরে যান, একটু উপরে যান। আচ্ছা হ্যাঁ, এখানে হোল্ড করেন। এইখানে আচ্ছা, এই যে অ্যাবাউট গিগ, এই জায়গাটুকু কপি করেন পুরাটাই। এটুক স্যার। আপনার যে লিংকটা, যে সেই লিংকটা কি আছে আপনার কাছে? জি স্যার লিংকটা আছে। কপি করে রাখছেন? কপি করাই আছে স্যার এর মধ্যে ব্রাউজারের মধ্যে। তাহলে এই যে প্লাস একটা ট্যাব খুলে এই ট্যাবের মধ্যে রেখে দেন। ইন্টার দেওয়ার দরকার নাই, শুধু পেস্ট করে রাখেন। আচ্ছা, এখন হচ্ছে আবার আগের ট্যাবে যান, যে এখন এটুক জায়গা কপি করেন অ্যাবাউট গিগের এই শুধুমাত্র প্রথম 3 লাইন। মানে এটা আপনাকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। কপি করছেন? তারপর হচ্ছে যে জি স্যার। আপনার ওই যেটাতে টুইটার, ওই ইয়াতে যান, টুইটার ব্রাউজারে। আচ্ছা, এখন ওই যে টুইটারে যান, টুইটারে যে আপনি হচ্ছে এখানে পেস্ট করেন। আচ্ছা, ওই দেখেন যে একটা শব্দ বেশি হয়ে গেছে নাকি না একটা শব্দ বাকি আছে মনে হয়। আচ্ছা, একটা ব্যাক স্পেস দেন দেখি। আচ্ছা, তো এখানে এই যে আর 2টা শব্দ আছে, মানে এতটুকু লেখা দেয়া যাবে। আচ্ছা, এখানে হচ্ছে আপনি আপনার ওই প্রথম যে গিগটা দিছেন সেই ছবিটা এখানে ইন করবেন। আপনি এই যে জিআইএফ যে শব্দটা এখানে দেখতে পাচ্ছেন বামে, স্যার স্যার এই যে স্যার তার পাশে যে ছবির চিহ্নটা, হ্যাঁ ওটাতে ক্লিক দেন। এখান থেকে আপনি হচ্ছে ওই গিগ 3 যে ছবিটা সেটাই নেন। হ্যাঁ, ওপেন করেন। আচ্ছা, এখন হচ্ছে যে বিটলিতে যান দেখি, বিটলি কি ওপেন হয়েছে? ওপেন হয় নাই স্যার এখন। আচ্ছা, তাহলে ওই যে রিফ্রেশ করেন, আরেকবার রিফ্রেশ করেন। এখন হবে স্যার। আচ্ছা, এটাতে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন? না স্যার আমি স্যার বিটলিতে স্যার ঢুকি নাই স্যার এখনো স্যার। আচ্ছা, তো ঢোকেন, খুব বেশি কঠিন না। কারণ না দেবো না ঢুকতে, স্যার। হ্যাঁ সাইন আপ দেন, কারণ এটা না খুললে তো আবার ওরা ইয়া করতে দিবে না। মানে আপনার মাস্ট অ্যাকাউন্ট লাগবে। ফ্রি অ্যাকাউন্ট খোলেন, কোথায় ফ্রি লেখা আছে দেখেন।
গুগল দিয়ে সাইন আপ করো নাকি স্যার এখানে স্যার ম্যানুয়ালি স্যার? আপনি একটা করলেই হচ্ছে, গুগল দিয়েই করেন, তাড়াতাড়ি হবে এখন। জি স্যার। দেন দেন ফর এখানে কি স্যার? পার্সোনাল ইউজ দেন। দেন কয়েকটা দেন, কয়েকটা দিয়ে হচ্ছে সেভ দিয়ে দেন বা স্কিপ দিস স্টেপ দিয়ে দেন। এখানে স্যার দিব না স্যার, সোশ্যাল মিডিয়া দেন মার্কেটিং। দিলে হবে, না দিলে হবে। সোশ্যাল মিডিয়া দেন, ডিজিটাল ক্যাম্পেইন দেন। এটা ব্যাপার না, তেমন একটা ব্যাপার না। এটা আমরা তো শুধু এখান থেকে লিংকটা শর্ট করব। সুপ্ত খান কি দিব না এখান স্যার? থেকে শর্ট লিংক শর্ট করেন নাকি? জি স্যার। কই সেভ দেন, সেভ নেয় নাই তো, ক্লিক দেন। আচ্ছা এখন হচ্ছে ওই যে আপনার যে লিংকটা ছিল সেটা কপি করে নেন, মানে ফাইবারের যে লিংকটা ছিল ওই ব্রাউজারে যে কপি করে রাখলেন। স্যার স্যার আবার একটু বলেন স্যার, আমি স্যার শুনতে পাইনি স্যার। আপনি ওই ব্রাউজারে যে কপি করে লিংকটা রাখলেন আপনার গিগের, জি স্যার। জি সেই স্যার। লিংকটা জাস্ট কপি করে নেন। নিছেন? তবে এখানে স্যার কপি করছি স্যার। ক্রিয়েটে ক্লিক দেন। স্যার, এইটাতে স্যার? একটাতে দিলেই হবে, দুইটা সেম জিনিস। দেন আপনার পেস্ট করেন, অটোমেটিকই নেবে। আপনি জাস্ট হচ্ছে এখান থেকে আবার ওই যে উপরে কপি ব্যাস, এখানে আর কোনো কাজ নাই। আপনি এখন এই যে টুইটারে যান আবার। এখন এখানে হচ্ছে যেটা আপনার তো আরো কয়েকটা লাগবে, এখানে তো জাস্ট দুইটা লেটার আছে। এখানে আপনি যে সবার নিচে হচ্ছে আই এম ফারুক কেটে দেন, আই এম ফারুক এন্ড পর্যন্ত কেটে দেন। কেটে ওই আইটাকে বড় করে দেন, ওইখানকার স্পেসটাও কাটেন। আচ্ছা, ওইখানে আই এর সাথে একটা অ্যাপোস্ট্রোফি দিয়ে এ আর স্পেসটাও কেটে দেন। বুঝছেন মানে কত ভাবে এটাকে ছোট করা যায় আর কি। এবার ওই যে প্লেসের নিচে আসেন, প্লেসের নিচে বা প্লেসের পরে ওটা পেস্ট করেন। আচ্ছা, তারপরও দেখেন যে আপনার আরো 5টা শব্দ কাটতে হবে। ব্যাপারটা কি বুঝতেছেন যে আমি যেটা আপনাদের বলতেছি? জি স্যার, এই যে মাইনাস স্যার দেখাইতেছে, আরো স্যার 5টা হ্যাঁ, শব্দই করতে আরো হবে স্যার। 5টা শব্দ কাটতে কমাইতে হবে। হবে। এরকম কাটেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড এনি ইমেজ প্রফেশনালি বাট ইউ হ্যাভ কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড বিফোর প্লেস এনি অর্ডার। আচ্ছা, ওই যে শেষ সেন্টেন্সে যে ইফ ইউটা কেটে দেন। পয়েন্টের আগে স্যার। হ্যাঁ, ওকে। তো ওয়ান কোয়ালিটি ওয়ার্ক এটা থাকলেই বুঝে নেবে যে সেটা ইউ আছে। তাহলে এই রকম হচ্ছে আপনাদের একটা ল্যান্ডিং পেজ। আপনি এখানে একটা স্পেস দিতে পারেন এখন প্লেসের পরে, লিংকের ওখানে একটা ইন্টার দেন, তাহলে ওকে। এখন হচ্ছে টুইটটা পোস্ট করে দেন, টুইট করেন, টুইট। আচ্ছা, এখন বুঝছেন যে আপনার এই যে এরকম একটা ছবি যেটা হচ্ছে আপনার বোঝাচ্ছে যে এনি ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ
অবজেক্ট রিমুভ, প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ, 15 ইমেজ অনলি $5 দিচ্ছেন। মানে ছবিটা হচ্ছে মানুষ কিন্তু এক নজরে বুঝে গেল। আর এইখানে হচ্ছে আপনাদের আরেকটা ব্যাপার যেটা নিবেন, মাথায় নিবেন, সেটা হচ্ছে যে আপনার যেমন এই যে ছবিটা উপরের অংশটা কেটে গেছে, তো এটা গুগল থেকে সার্চ করে বের করবেন যে ইউটিউবে মানে টুইটারে কি রকম সাইজ দিলে এটা হচ্ছে কেটে যায় না। আমি আপনাকে ফর্মুলাটা দেখাই দিচ্ছি। জি স্যার, আমি সাইজটা স্যার করে নেবো স্যার, হ্যাঁ ওই সাইজটা সাইজ অনুযায়ী স্যার এই ছবিগুলো স্যার দেবো। হ্যাঁ এই ছবি নিবেন, বা একটা ছবি আপনি টুইটারের জন্য রেডি করলে বারবার যখন পোস্ট দিবেন এই সেম লেখা সেম ছবি, জাস্ট লেখাটা চেঞ্জ করতে পারেন, সেম ছবি থাকলেও সমস্যা নেই, বা আপনি যদি ছবি আপডেট করতে চান ওকে সমস্যা নেই। তো এইরকম একটা ছবি দেখে কেউ যদি অ্যাট্রাকশন হয় বা এই লেখাগুলো তখন পড়ে, তখন যদি এই লিঙ্কে ক্লিক দেয় তখন কিন্তু আপনার সরাসরি টুইটারে চলে গেল, মানে ফাইবারে চলে গেল। আপনি এই লিঙ্কে ক্লিক দেন, মানে যদি হচ্ছে কেউ আপনার চায়, এই লিঙ্কে ক্লিক দিয়ে দেখেন কি হয়। এটাই হচ্ছে মানে বিটলির কাজটা এটাই যে আমি হচ্ছে লিঙ্কটাকে শর্ট করে নিলাম, আমার লিঙ্কে ছিল অনেকগুলো লেখা। আচ্ছা এখানে হচ্ছে এই যে স্ট্যান্ডার্ডে যান দেখি, আপনার যে প্যাকেজের স্ট্যান্ডার্ডে যান দেখি কি দেখায়। আচ্ছা আনলিমিটেড ইমেজ, সোর্স ফাইল, হাই রেজুলেশন, কমার্শিয়াল ইউজ, তো এগুলাই দেখাচ্ছে। আপনি তারপর প্রিমিয়ামে যান। আচ্ছা ঠিক আছে, আপনি যে কম্পেয়ার প্যাকেজে গেলে তিনটাই একসাথে দেখাবে। এই যে কন্টিনিউ এর নিচে যে কম্পেয়ার প্যাকেজ ক্লিক করবো স্যার। করেন, দেখেন কিরকম দেখায়। এই যে যেমন এটা হচ্ছে আপনার প্রিমিয়ামে যেটা চাইছেন, যেটা দিলাম আর কি, নিচের দিকে দেখেন প্রিমিয়ামের 3 ডেজ, আপনি যদি একদিনের মধ্যে চান তাহলে প্লাস 10 হয়ে যাবে। আর যদি স্যার 24 ঘন্টা চাই তাহলে স্যার আমাকে $10 স্যার দিতে হবে স্যার, যে একদিনের মধ্যে স্যার। এটা সেটাই স্যার তো এই যে বললাম যে যদি 24 ঘন্টা মানে জি স্যার। একদিনে, তাহলে এটাতে টিক চিহ্ন দিতে হবে এবং সাথে সাথে $25 হয়ে যাবে। ঠিক আছে, এটা যদি হচ্ছে এরকম করে চাই একদিনে, তাহলে $5 এক্সট্রা দিতে হবে। জি স্যার। আচ্ছা ঘটনা ছিল এই। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের পিসিতে বা ইয়াতে অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকবে কিভাবে, এটা একটা ব্যাপার, বড় রহস্য। জি জি স্যার। আচ্ছা অনেক কথাই হইলো, এখন তাহলে আমরা ব্রেক নেই, ব্রেকের পরে এসে সে কথাও বলবো, আর সাথে হচ্ছে কিছুটা ইলাস্ট্রেটর দেখবো। ওই যে অ্যাক্টিভ থাকবে ওটা স্যার কি স্যার স্যার আজকে ব্রেকের পরে এসে বলবেন স্যার? হ্যাঁ ব্রেকের পরে আসতেছি। আচ্ছা আজকে কি স্যার ইলেকট্রিক যাবো? ইলাস্ট্রেটর শুরু করা উচিত না? জি স্যার, আজকে স্যার কিছুটা প্রাথমিক স্যার এইটা নিলাম। আপনি কি বলেন তৌকির সাহেব? স্যার আপনার ইচ্ছা। মানে তৌকির আজকে বাইরে আছে, তো এই জন্য বলতেছে যে না দেখালে ভালো হয়। জি স্যার। না স্যার। আচ্ছা এই এক্সটেনশনে যখন ক্লিক দিবেন তখন এরকম মেনু আসবে, এটাতে আপনারা আসে এখানে যে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এতে গেলে আপনাকে ওয়েব স্টোরে নিয়ে যাবে। ওয়েবে আপনারা যেমন হচ্ছে ফোনের জন্য প্লে স্টোর, তাই তো, এটা তো চিনেন। জি স্যার। তো এইরকমই হচ্ছে আপনারা যেমন উইন্ডোজের জন্য হচ্ছে মাইক্রোসফট স্টোর আছে, তো এই ক্রোমের জন্য হচ্ছে ওয়েব স্টোর। তো এই ওয়েব স্টোরে যদি যান তাহলে এখানে একটা ইয়ে আছে, কি যেন নাম হচ্ছে এটা, রিফ্রেশ প্লাস আর কি। স্যার অটো রিফ্রেশ হবে সব। হ্যাঁ অটো রিফ্রেশ হবে না, সবকিছুই হবে না, আমরা যেটাতে দিব আর কি সেটাই। আর হ্যাঁ বলেন। এক্সটেনশন থেকে স্যার কোথায় গেলেন স্যার? ওই যে এটা সার্চ বক্স আছে ভাই একটা। আচ্ছা আচ্ছা আমি আপনাদের এই লিংকটা হচ্ছে সরাসরি দিয়ে দিব এখন। আচ্ছা এখানে যান হচ্ছে এই যে সুপার অটো রিফ্রেশ প্লাস, এটাতে যদি যান,
মানে এটা হচ্ছে আপনাদেরকে অ্যাড করতে হবে গুগল ক্রোমে, অ্যাড করলে অ্যাড এক্সটেনশন। আচ্ছা, কি বলেছে ফারুক সাহেব, দেখেন আপনি দেখেন, তারপর হচ্ছে এটা যাচ্ছে। এই যে অটো রিফ্রেশ প্লাস হ্যাজ বিন অ্যাডেড, এটা অ্যাড হওয়ার পরে আমরা যদি এটাতে আসি, এটাতে হচ্ছে আমরা যদি 5 মিনিটস দেই তাহলে 5 মিনিটস পর পর এটা হচ্ছে অটো রিফ্রেশ হবে। তো এটা দেখাচ্ছে না কারণ হচ্ছে এখানে জায়গা কম, আমি যে পিন করে দিলে এটা দেখাবে। ঠিক আছে, তো এই 5 মিনিট পর আপনারা দেখবেন যে এটা অটো রিফ্রেশ হয়ে যাবে আর কি। এই পেজটা মানে আমার যে ট্যাবটায় থাকবে সেই ট্যাবটা অটো রিফ্রেশ হয়ে যাবে। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমি 5 মিনিট দিলাম কেন। তো নরমালি হচ্ছে ওয়েবসাইট যেটা আপনারা ওই যে ক্যাপচা যেরকম দেখেন, তো এইরকম প্রত্যেকটা ওয়েবসাইট যেগুলো পপুলার ওয়েবসাইট সেগুলোতে হচ্ছে আহ, মানে রোবোটিক সিস্টেম বা তাদের হচ্ছে এগুলা ওয়েবসাইট দেখাশোনার জন্য রোবোটিক কিছু অ্যালগোরিদম আছে যেটা দিয়ে তারা হচ্ছে সব পর্যবেক্ষণ করে। তো 5 মিনিটের নিচে হলে তারা সেটাকে রোবোটিক সিস্টেম ধরে সেটা হচ্ছে ব্যান্ড করে দিতে পারে ফাইবার থেকে। তো এই জন্য 5 মিনিটের বেশি দিলে আবার সেখানে আপনাদের অফলাইন দেখানোর সম্ভাবনা থাকে। তো সচরাচর যারা প্রফেশনাল তারা 5 মিনিটটাই আর কি ফলো করে বা 5 মিনিট করে দিয়ে আসতেছে। বা আমি যতদিন কাজ করছি 5 মিনিট দিয়েই রাখছিলাম। 5 মিনিট পরে এটা হচ্ছে অটো রিফ্রেশ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার অফলাইন দেখানোর সম্ভাবনাটা খুব কম থাকে। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনি যতক্ষণ পিসিতে আসেন বা পিসিতে বসে থাকেন, তো পিসিতে বসলেন সাথে সাথে হচ্ছে ব্রাউজারটা ওপেন করলেন, ব্রাউজার ওপেন করে এই যে ট্যাব, এই ট্যাবের মধ্যে আপনি এই ফার্স্ট এটা দিয়ে 5 মিনিটটা সিলেক্ট করে দিলেন। আপনি যদি অন্য ট্যাবে যান এটা শো করবে না, দেখা যাচ্ছে। তো আমি না স্যার। অন্য অন্য জি স্যার। যে অন্য যে ট্যাবে যাই এটা হচ্ছে শো করবে না। উম, সে হচ্ছে যে ট্যাবে আসি আমার হচ্ছে এগুলা শো করবে না আর কি। ফাইবারের অন্য পেজে আসলে এটা শো করবে না, শুধুমাত্র ওই পেজটাই রিফ্রেশ হবে। কারণ আপনি অন্য পেজে যদি জরুরি কোনো কাজ করেন সেটা যদি রিফ্রেশ হয়ে যায় সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এটা এই পেজেই হচ্ছে, এবং এই পেজটাই আপনি ড্যাশবোর্ডে থাকবেন আর ড্যাশবোর্ডে থাকে এটা জাস্ট ইনস্টল করে দিবেন। এখন এইটার যে ব্যাপারটা সেটা হচ্ছে, আচ্ছা আমি আরেকবার যাই। আচ্ছা, এটার লিংকটা হচ্ছে আমি আপনাদের মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে সরাসরি যে ওটা অ্যাড টু ক্রোম করে নিলেই আপনারা পেয়ে যাবেন। তাহলে খুব সহজেই হচ্ছে যখন আপনি পিসিতে বসতেছেন, পিসিতে বসলে এটা হচ্ছে আপনি অন করে দেন, আপনার এটা অনলাইনে দেখাবে। কারণ হচ্ছে সেক্ষেত্রে বায়ার নক দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই ছিল মোটামুটি কথা। আর গিগ যেটা তৈরি করছেন সেটা তো মোটামুটি হইছেই। আর যদি এটার উপরে সন্তুষ্টি না থাকে তাহলে 2-1 দিনের মধ্যে চেঞ্জ করে ফেলেন। আর যারা দিতে চাচ্ছেন গিগ তারাও তাড়াতাড়ি তৈরি করে ফেলেন। আচ্ছা সজীব, ডিলিট ভাইয়ের দেশ নাকি কোনো সমস্যা? নাকি? হ্যাঁ বুঝি নাই। স্যার বললাম যে স্যার গিগ যদি স্যার মানে ভাইয়ের সাথে কথা বলা ডিলিট করে আবার দিলে কি প্রবলেম কোনো? গিগ ডিলিট করে দিলে জি স্যার, ডিলিট করে ধরেন যে আবার অন্যটা দিলে? না, কোনো সমস্যা নেই। কিন্তু আচ্ছা, যদি হচ্ছে যেটাতে কাজ পাবেন
কাজ পাওয়ার জি পরে স্যার, যদি সেটা এটা ডিলিট বুঝছি স্যার। করেন, হ্যাঁ, তা এমনিতে আদার্স কোনো প্রবলেম নেই। আপনি যে কোনো কাজ সময় ডিলিট করতে পারেন, দিতে করার পারেন। পরে আচ্ছা, সজীব সাহেব যেন কি বলতেছিলেন? স্যার বলছিলাম যে বায়ারদের সাথে কথা বলার জন্য বাংলাদেশ টাইমটা মানে কখন সবথেকে পারফেক্ট? 6টা 9টা 12টা 3টা 6টা 9টা এটাই বলে স্যার মানে স্যার সবাই। 6টা 9টা এএম পিএম টা বলতে হবে। আচ্ছা, দুই মূল- দুই সময়। মূলত হচ্ছে এএমটাই বেশি জরুরি আর কি। আপনি বলেন স্যার মানে মূলত আমি তো বুঝলাম না। না, মূলত কাজ করার জন্য হচ্ছে রাত 12টা থেকে 6টা, এই সময়টাই হচ্ছে কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর কি। এটা মানে হচ্ছে রাতের বেলায় শুধু, আর এমনি সারা দিনের বেলায় কোথাও নাই স্যার, সারা দিনের বেলাতে অ্যাজ কাজ ইউজুয়াল পাওয়া আপনার যায়। সম্ভাবনাটা ওই রকমই। আমাদের ব্যাপার হচ্ছে যে আপনি আপনার অফিস টাইমে তো আপনার অফিসের কাজ করবেন, তাই না? হুম। তো জি স্যার। আমাদের যখন রাত, তখন এর আগে একদিন বলছিলাম যে আমাদের বাইরের দেশে যেগুলা আমাদের অপোজিট টাইম তাদের, আপনি যদি আমেরিকার সাথে চিন্তা করেন বা আপনি যদি সুইজারল্যান্ডের সাথে চিন্তা করেন, যে এক একজনের টাইম এক এক রকম। আপনি হচ্ছে এভারেজ একটা টাইম শিডিউল করে নিবেন যে আমি যেটা বললাম যে হচ্ছে আমাদের দুপুর বেলা, তাদের মধ্যরাত। তো আমাদের হচ্ছে বিকেল বেলা, তাদের হচ্ছে জাস্ট ফজরের সময় বা ফজরের আগে, ফজরের আজানের আগে। এই সময়টাতে আপনাকে তারা ঘুম থেকে উঠে কাজ দিবে না। তো তারা মূলত হুম। কাজ দিবে জি স্যার। কখন? তাদের অফিস আওয়ারের শেষে বা লাঞ্চের পরে বা সন্ধ্যার আগে। তো এই সময়টাই যদি হয়, তাহলে সেক্ষেত্রে ওই টাইমটা যদি আমরা আমেরিকার সাথে চিন্তা করি, আমাদের ডিফারেন্স হচ্ছে 12 ঘন্টার। মানে তাদের বিকেল 3টা, আমাদের এখানে রাত 3টা। তো এই অনুপাতে বা এই আনুপাতিক হারে যদি চিন্তা করেন যে তাদের লাঞ্চ আর টাইম হচ্ছে পুরাপুরি তো আমাদের, স্যার দুই হয় না স্যার, পুরাপুরি তো স্যার 12 ঘন্টা ডিফারেন্স হয় না স্যার, 10 ঘন্টার মতো ডিফারেন্স। আচ্ছা, আমি তো এক্সাক্ট হিসাবটা বলি নাই জি খান স্যার। সাহেব। যাই হোক, মানে আমি হচ্ছে আনুমানিক আপনার যে বায়ার, আমি যদি বলি যে বায়ার আপনাকে 3টার সময় নক দিবে, আপনি কি তাই মানবেন? না স্যার। তো এরকম তো বায়ারের সাথে আমার কমিউনিকেট হয় নাই যে ওদেরকে বলেন আমি 3টার সময় যে নক দিব। তো আমরা এটা আনুমানিক একটা হিসাব করতেছি। আপনি আমেরিকার সাথে যদি, একটা স্যার নেশা হয়ে যাবে। না এখন তো থাকলে স্যার লাভ আছে, কাজ করতেছি। না, ব্যাপার ওইটাই বললাম আর কি, যে প্রথম দিকে তো আপনার, এখন ব্যাপারটা হচ্ছে যে এখন আপনি থাকতে পারেন যে হচ্ছে আপনার প্র্যাকটিস বেশি করে করার জন্য, আপনার নিজের এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য, আপনার হাত ফ্রি স্যার, করার জন্য করতে হবে আপনাকে। বাইরে একটু স্যার আসছে, অফার দিয়ে দিই স্যার। হ্যাঁ, বুঝি নাই। স্যার বায়ার রিকোয়েস্টে স্যার 2টা আসলো, এখন অফার কি দিয়ে দেবো স্যার লেখা কিছু? আচ্ছা, বায়ার আরে রিকোয়েস্টে ভাই কি স্ক্রিন আসছে? শেয়ার দেন, আমরা দেখে নেই। I বায়ার, want to remove I want to remove background of this image in 4 hour একটা পিকচার স্যার দিচ্ছে। না যদি, আচ্ছা যদি ওখানে বলে কি আপনার, আচ্ছা আপনার ডিসপ্লেটা তাহলে শেয়ার করেন। জি স্যার। আমরা দেখি স্যার, শেয়ার করেন দেখি শেয়ার ভাই। দেন, শেয়ার দেন, তাড়াতাড়ি দেন। খুব আগ্রহ কিন্তু আমার স্যার এই বায়ারদের সাথে ধৈর্যের কমিউনিকেশন। বাদ কিন্তু ভাইয়া গেল, তাড়াতাড়ি দেন। স্যার আচ্ছা, আর খালি যদি বাসায় নেট থাকতো না স্যার, তাহলে আমিও করে ফেলতাম। নেটে একটু প্রবলেম করতেছে, তার ফলে একটু পিছিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা এর মধ্যেই সবকিছু হয়ে যাবে। ইনশাআল্লাহ স্যার। মানে স্যার দিলই কিছুক্ষণ আগে, তার আগে বাইরে রিকোয়েস্ট। না, বায়ারের রিকোয়েস্ট না, এটা হচ্ছে বায়ারের অফার। আপনি বায়ারকে অফার দিতে পারবেন যে আমি এরকম কাজ করতে চাই, ডেইলি 10 জনকে অফার দিতে পারবেন ম্যাক্সিমাম। দেখা যাচ্ছে স্যার। না, ব্ল্যাক দেখা যাচ্ছে। দেখা হচ্ছে স্টার্টেড স্ক্রিন শেয়ারিং। আচ্ছা, হ্যাঁ এখন আসছে। আসছে। আচ্ছা, আপনার ওই যে মেসেজে কিছু আসছে নাকি? মেসেজ দেখেন তো, মেসেজে আপনার সিম্বল দেখা যাচ্ছে। মেসেজ যখন আসে এরকম একটা লাল ডট থাকে। না স্যার, নোটিফিকেশন।
আচ্ছা, না ইনবক্স নোটিফিকেশন দুইটা একসাথেই আর কি। ইনবক্সে স্যার 0 দেখা দাও। ইনবক্স নাই স্যার। আচ্ছা, না হ্যাঁ ইনবক্স 0। আচ্ছা, এখানে যেটা বলছে ফার্স্ট যেটা সেটা তো হচ্ছে আই ওয়ান্ট টু রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দি ইমেজ ইন 4 আওয়ার্স। আচ্ছা, এটাতে 51 জন রিকোয়েস্ট পাঠাইছে। আর এটা আই এম লুকিং ফর সামওয়ান হু ক্যান রিমুভ অ্যান অবজেক্ট ফ্রম এ ফটো। আচ্ছা, ছবিটা কি নামাইছেন আপনি? না স্যার, ডাউনলোড দিই স্যার। হ্যাঁ, তাহলে ওটাতে ক্লিক দিলেই নেমে যাবে। আচ্ছা, এটাতে হচ্ছে ইয়া দেন দেখি, সি মোড দেন দেখি, নেক্সট চ্যাপ্টার দেন। সেটাই। এখানে দেন একটা ছবি প্রায় 3.5 MB। As I am looking for someone who can remove an object from a photo. Its photo taken the zoom with a resistant band on my hair. I want it gone. Also, the lighting is not the best. তার মানে এটাতে আপনার হচ্ছে একটু হালকা কাজ করে দিতে হবে আর কি। দেখি স্যার। আচ্ছা, দেখেন ইমেজটা কি নামে। আর আমরা বায়ার রিকোয়েস্ট তো স্যার দিলাম না স্যার। স্যার ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, বায়ার রিকোয়েস্ট বলতে হচ্ছে আপনার ওখানে মোড়ে যে ওখানে অফার অপশনটা আছে। আচ্ছা, আপনি তো মনে হয় শুধু ব্রাউজার শেয়ার করছেন, সেক্ষেত্রে মনে হয় অন্য কিছু আমরা দেখতে পারবো না। স্যার ইয়ে করতেছি স্যার। স্যার এটা একটা। আচ্ছা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলছে। স্যার আচ্ছা, ওকে, আরেকটা কি? আরেকটা হচ্ছে স্যার এটা স্যার। আচ্ছা, ওটা দেখা যাচ্ছে না আমাদের। আচ্ছা, এই উইন্ডো থেকে লেফট রাইট ক্লিক করলে মনে হয় ওটা আসতে পারে। দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, দেখা যাচ্ছে। এটাই। আচ্ছা, এটার কি যেন ডিলিট করতে বলছে? এটা হচ্ছে মাথার কাছে কোনো একটা অবজেক্টের কথা মনে হয় দেখলাম। আর সাথে হচ্ছে লাইটিংটা কারেকশন করতে হবে। For someone who can remove object photo. আচ্ছা, জিম উইথ এ রেজিস্ট্যান্ট ব্যান্ড অন মাই নেক, I want to gone. Also the lighting is not best. আচ্ছা, ছবিটা হচ্ছে যে হাঁটুতে একটা ব্যান্ড আছে, সেই ব্যান্ডটা ডিলিট করতে হবে। লাইটিং এর স্যার একটু কাজ করতে হবে তাই বলছি। লাইটিং এর কাজ করতে হবে। আচ্ছা, তো আপনি হচ্ছে প্রথমে যেটা সেটাতে ওই যে লেটার ভি যেটা, ওটাতেও দিতে পারেন, আর এটাতেও দিতে পারেন। এটার ছবিটা আরেকবার ওপেন করেন, করতে পারবেন তো মনে হয় নাকি? জি স্যার, পারা যাবে স্যার। আচ্ছা, পরের কাজটা কিন্তু ব্যান্ড ডিলিট করার পর সেখানে আবার ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করে দিতে হবে। স্যার এই স্যার হাঁটুতে একটা কালো ব্যান্ড দেখা যাচ্ছে এটা। হ্যাঁ, ওই যে ডান হাঁটুতে। আচ্ছা আচ্ছা, ওই ব্যান্ড রিমুভ করে সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করে দিতে হবে।
এটা একটা ব্যাপার। যে কালারটা আছে স্যার সেটা তাই কি স্যার? হ্যাঁ, সেই কালার বা হচ্ছে মানে ওখানে যে ব্যান্ডটা ছিল আপনি যখন এটা রিমুভ করবেন ওই জায়গাটা ফাঁকা দেখা যাবে, বা ওইখানে যদি অন্য কোনো কালার দেন সেটা হচ্ছে মানে অ্যাডজাস্ট হবে না। তো এখানে যে কালারটা আছে সেই কালার দিয়ে সেখানে অ্যাডজাস্ট করে কিভাবে ইয়া করতে হবে সেটা একটা ব্যাপার। তো আপাতত হচ্ছে আপনি এটাতে অফার দিলে দিতে পারেন, কিন্তু ভিটাতে ওটাও দিতে পারেন আর কি। ভিটার মধ্যে আপনার হালকা একটু ব্যাকগ্রাউন্ডটা সহজেই রিমুভ হয়ে যাবে, তার সাথে হচ্ছে আপনার একটু লাইটিং করে দিতে হবে। মানে যদিও সেটা বলে নাই, কিন্তু কারণ হচ্ছে ছবিটা একবারেই ব্লার দেখা যাচ্ছে। সুন্দর দেখা যায় স্যার। হ্যাঁ, যাতে একটু ফুটে আর কি, লাইটিংটা ভালো করে চকচক করে এই। 51টা অফার পড়ছে স্যার, দেখাই যাচ্ছে এটাতে। অফার তো পড়বেই। আমাদের আইডি স্যার খুঁজেই পাবো না। আচ্ছা, না এটা একটা ব্যাপার। আবার এখানে হচ্ছে $10, আর এখানে হচ্ছে যে ক্রিটিক্যাল ব্যাপারটা হচ্ছে যে আপনার ইয়ে করাটা আর কি, কি বলে, ব্যান্ড তো রিমুভ করাটা সহজ, কিন্তু সেখানে আপনার যে কারেকশনটা করতে, অ্যাডজাস্ট করা যায় স্যার, ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট, আবার এক সাইডে হচ্ছে পায়ের উপর দিয়ে গেছে সেখানে অ্যাডজাস্ট করতে হবে। এই জন্য এটাতে রিকোয়েস্ট। ডিসক্রাইব ইউর অফার এখানে স্যার। এইখানে হচ্ছে আপনার একটা ডিসক্রিপশন লিখে দেন, মানে বায়ারকে পটানোর জন্য আপনি একটা মেসেজ লেখেন যে আপনি অমুক করছেন তমুক করছেন, এই রিলেটেড কিছু দেন। সেটা আপনার গিগ থেকেও কিছু কপি করে নিতে পারেন। নাম দিয়ে শুরু করবো স্যার? হ্যাঁ, নাম দিয়ে শুরু করতে পারেন। বা এখানে কি বায়ারের নাম দেখাচ্ছে না শুধু স্যার ছবি? বাইরের নাম নাই। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি আপনার নাম দিতেও পারেন, নাও দিতে পারেন। আচ্ছা দেন, নাম দেন, নাম দিয়ে তারপর হচ্ছে ডিসক্রিপশন ডিটেইলস লেখেন। আপনি ওখানে দেন যে আপনি কাজ দেওয়ার পরে 2 ঘন্টার মধ্যে ডেলিভারি দিবেন। মানে সে তো টাইম দিছে 24 ঘন্টার মধ্যে কাজ ডেলিভারি দেওয়ার, কিন্তু এই কাজ তো এই কাজ করতে আপনার আধা ঘন্টাও লাগবে না। সেটা আপনি হচ্ছে টাইমটা ওই ডেলিভারি টাইমে একদিনের নিচে মনে হয় দিতে পারবেন না, সেটা ডিসক্রিপশনে লিখে দেন। I will deliver within 2 hours after place order. তারপর ওখানে আরো ইয়া লিখে দেন যে I am new here but work in নট নিউ ইন office. এডিটিং বা এরকম তাই না স্যার? না, আমি হচ্ছে এখানে নতুন, কিন্তু অফিসে কাজ করার 4 বছরের অভিজ্ঞতা আছে, এরকম একটা সেন্টেন্স। আচ্ছা, I will deliver within 2 hours. আচ্ছা, ইওর অর্ডারটা কাটেন, ইওর অর্ডারটা কাটেন। টু আওয়ার্স এর পরে লেখেন আফটার প্লেস অর্ডার, মানে সে যখন অর্ডার করবে তার 2 ঘন্টার মধ্যে আপনি ডেলিভারি দিবেন। I am new here but I have 4 years experience.
এক্সপিরিয়েন্স ইন ফটোশপ দেখবো স্যার নাকি? হ্যাঁ, ইন রিলেটেড ওয়ার্ক, ইন রিলেটেড ওয়ার্ক, রিলেটেড ইন মাই অফিস, ইন মাই লোকাল অফিস। ওকে, এখন যদি আচ্ছা ওই নামের ওখানে একটা ইন্টার দিয়ে দেন যে নামের পর থেকে আপনার এটা আলাদা একটা প্যারা। আচ্ছা, তারপর অ্যামাউন্টের ওখানে $5 দিয়ে দেন। I will do it for $5 এভাবে দিলে হবে না স্যার? না না, ওখানে না, $5 ওই যে নিচে? নিচে নিচে, হ্যাঁ। আচ্ছা, ওইখানে ওইখানে আপনি একটা কথা লেখেন যে আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড and also increase the lighting. Also increase মানে লাইট বাড়ায় দেব আর কি। স্যার Then increase. স্যার স্পেলিংটা ভুল দেখা যাচ্ছে। না, ওই যে সেন্টেন্স মেকিং এ কিছু গ্রামাটিক্যাল ভুল দেখাচ্ছে আর কি। আরে সমস্যা নেই, বুঝে নেবে বাইরে। ইনক্রিজ দ্য লাইটিং অফ দ্য লেটার ভি, অফ লেটার ভি। যেহেতু সে ওই ভি শেপ আর কি, এলই ডাবল। আচ্ছা, ভিটা ইনভার্টেড কমার মধ্যে রেখে দেন। আচ্ছা, এখন ওই যে অফার অ্যামাউন্টের মধ্যে 5 লিখে দেন। ডেলিভারি টাইম তো একদিনের নিচে এখানে দিতে পারবেন না, একদিন ওখানে সিলেক্ট করে দেন। দিছি স্যার। আচ্ছা, রিভিশন দেন আনলিমিটেড। এগুলোতে স্যার টিক দিয়ে দেব সোর্স ফাইল। দেন এগুলো তো সে গিগে ঢুকলে দেখতেই পারবে, তারপর দিয়ে দেন। সাবমিট আচ্ছা, স্যার। হ্যাঁ দিয়ে দেন। দেখা যাক লাক যদি খুলে যায়, এখানে লাক একটা ব্যাপার থাকে, কারণ ভাগ্যে বিশ্বাস করতে হবে আমাদের মুসলমান হিসাবে। চিন্তার কারণ না, লাগা যাবে যেহেতু স্যার আর আমাদের আমাদের এই আমি খুঁজলাম তো স্যার, সার্চ করলে স্যার 3টা 4টা পেজে দেখলাম স্যার, কোনো জায়গায় দেখা যায় না। আচ্ছা, তো আজকের দিনের মতো অফার নেই আর এটা। অফার স্যার সার্চ দেবো কোথেকে স্যার? করে দেখে স্যার। আচ্ছা, আপনার ওখান থেকে দেখাই দেন তো বায়ার রিকোয়েস্ট, ওই যে মোর অপশনটা আছে না ডানে, এই যে এইখান থেকে মোর দেখা যায় না তো ভাই। দেখতেছি না, কোনো কারণে আটকে গেছে মনে হয়, নেট স্লো। এই যে মোর, মোর যে অপশন দেখছেন ফারুক সাহেব? জি স্যার। দেখেন আপনার ওখানে রিকোয়েস্ট আছে নাকি। তো হচ্ছে রিলেটেড যে কাজ পাবেন, আপনি যে কাজ করতে পারবেন সেই কাজেই হচ্ছে রিকোয়েস্টটা দিবেন আর কি।
এখানে কি স্যার রিকোয়েস্ট আইসা থাকবে স্যার? হ্যাঁ, রিকোয়েস্ট আসে থাকবে, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে, আপনার গিগের উপরে ডিপেন্ড করে এখানে চলে আসে অটো। এখানে নিয়ে আসার কোনো বুদ্ধি নাই। ও আচ্ছা, তাহলে তো স্যার কপাল স্যার। সেটাই তো বললাম যে হচ্ছে আপনার দিলে আর আর ওই কি বলে বদরুল সাহেব, ওই মেসেজের ওখানে যে নোটিফিকেশন গুলো আসছে ওগুলা ভিউ করে রেখে দেন। আপনার মেসেজ আসলে মেসেজে এই যে উপরে পিঙ্ক কালারের একটা ডট, তো মেসেজ আসলে এই পিঙ্ক কালারের একটা ডট হয়ে থাকবে আর কি। তো আপনি যখন ঢুকবেন বা ঢুকে দেখবেন এখানে পিঙ্ক কালার দেখলে মেসেজে ইন করবেন। ওকে স্যার। নরমালি নোটিফিকেশন বা মেসেজ আসলে সেটা হচ্ছে ভিউ করে রেখে দিবেন, তাহলে ওটা ডিস্টার্ব করবে না আর কি। কালার দেখলে আপনি ঢুকে যাবেন। স্যার হোস্ট করে দিলাম স্যার। আচ্ছা ঠিক আছে। সুপ্ত সাহেব কি আছে? খান সাহেব? জি স্যার আছি। আচ্ছা, স্যার, না না থাকার মতোই স্যার। না থাকার মতোই মানে কি? না থাকার মতোই মানে এখানে কি বলে সুপ্ত সাহেব থাকবে না, কিন্তু তারপরেও এখানে ভিজিবল। Chocolate, give me chocolate. Cool, mama, God. Hey, how go? Hey, how? How? কে কথা বলে এখন? চাইনিজ একজন জাপানিজ কথা বলতেছে মনে হয়। আঞ্জিদা বাচ্চা মনে হয়। না না, আমার মামা তো বোন আর আমি দুইজনে। আচ্ছা আচ্ছা, না এরকম কথাবার্তা মাঝে মাঝে শুনতে ভালোই লাগে। আমাদের টেস্ট করো। অনেক কথা বলবে কিন্তু আমরা কিছুই বুঝবো না, ওরা ওদের ভাষা বুঝবে। ঘুমাইছে? সজীব আছেন তো নাকি? সজীব কোথায়? খান সাহেব কি শেয়ার করতেছেন নাকি? স্যার আমরা কি ঘুষ দিছেন? ওরে মাবুদ, বুঝতে দিছো অনেক কমে ভাই। ঠিক, আপনি কই থাকেন? আমি তো স্যার ভাবলাম আপনি যে পাইছেন? স্যার স্ক্রিন পাইছেন? হ্যাঁ শেয়ার করছেন, আসতেছে, শেয়ারিং হচ্ছে, এই যে চলে আসছে। ওকে, কই অনেকগুলো সাইড আছে, যেরকম স্যার আপনার ব্যাক পেজ, ব্যাড পেজ, তারপর স্যার অ্যান্থোক্র্যাক লিস্ট বন্ধ, মেগা পার্সোনাল আছে, তারপর সিটি গাইড আছে, তারপর স্যার এরকম অনেকগুলো সাইট আছে। এই সাইট গুলোতে স্যার ঢোকার পরে এরকম একটা টাইটেল আসে, টাইটেলের মধ্যে স্যার আচ্ছা আচ্ছা, শুনেন আমার কথা শুনেন। আমরা হচ্ছে ওসব সাইটে যে তৈরি করব না, বিকজ অফ আমরা এখন ফটোশপ এক্সপার্ট, আমরা ফটোশপেই ডিজাইন করব। আপনি যেটা এতদিন যেটা এতদিন ওখানে তৈরি করতেন সেটা তো আমরা এখন ফটোশপে তৈরি করব। এই যে এখানে যে আপনি ইয়াটা নিয়ে আসছেন, এটা হচ্ছে ডিসক্রাইব করেন যে এখানে হচ্ছে স্টাইলটা দিছেন একটা, ডিসক্রিপশন একটা দিছেন, তারপর হচ্ছে মেইল অ্যাড্রেস একটা দিছেন, ইমেজ দিছেন, বা হচ্ছে আদার্স অন্য কোনো ইনফরমেশন। এইটা হচ্ছে কিভাবে ধরেন যে আমি হচ্ছে মার্কেটিং করব কিসের, ব্যাকগ্রাউন্ড রিমুভের। জি স্যার। তো আমার হচ্ছে এরকম একটা ইমেজ দেখে যেন তারা ওই লিংকে ঢুকে আমাকে অর্ডার দেয় তাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তো আমি তো সেম ছবি হচ্ছে বারবার টুইটারে দিব না। সে আজকে যে ফারুকের যে এরকম একটা ছবি টুইটারে আমরা অ্যাড করলাম, তো কালকে যদি সেম ছবি টুইটারে দেই তাহলে কিন্তু মানুষরা হচ্ছে বিরক্ত হবে বা যারা দেখবে বা আকর্ষণ হারায় ফেলবে। তো নতুন নতুন ছবি দিতে হবে, সেই ছবির হচ্ছে একটা মানে ডেকোরেশন আপনার কাছে চাইলাম। তো যাই হোক, আপনি একটা ডেকোরেশন করছেন, আমি বলি আপনি শোনেন। সুপ্ত সাহেব, অল্প কথায় বলি ফারুক সাহেব, তো ইনি হচ্ছে যেরকম করে নিয়ে আসছে, তো আপনি যদি সেইভাবে চিন্তা করেন, আমি আমার মতো করে চিন্তা করতেছি, সেটা হচ্ছে যে উনি একটা স্টাইল মানে হচ্ছে আপনার যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেরকম দুই একটা প্রোডাক্ট বিফোর আফটার দিয়ে আপনি এখানে সেভ করলেন। মানে আপনার যে সেটা 1920, 1080 হতে পারে বা যে কোনো সাইজে আপনি নিতে পারেন। তো সেটা নেয়ার পরে এখানে আপনি একটা ডিসক্রিপশন দিলেন ছবির মধ্যেই,
যে এখানে আপনি কি করছেন, একটু যদি বোল্ড করে দেন, কারণ ওখানে দেখলেন যে হচ্ছে আমরা ডিসক্রিপশনের মধ্যে, টুইটারের ডিসক্রিপশনের মধ্যে লিমিটেড ওয়ার্ড লিখতে পারি, খুব বেশি লিখতে পারি না। তো এইখানে কিছু ওয়ার্ড লিখলেন যে আপনার ছবির সম্পর্কে, যে আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, বা এইরকম একটা প্রোডাক্ট ছিল, বা এরকম একটা ইমেজ ছিল, বা এরকম হিউম্যান বিং ছিল যার, বা হেয়ার মাস্কিং করছি, বা শুধু বডিটাকে ট্রান্সপারেন্ট করছি, অথবা সেখানে কোনো একটা সলিড কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিছি। তো এইরকম হচ্ছে প্রতিনিয়ত তো আপনি প্র্যাকটিস করবেন, সেই প্র্যাকটিস ওয়ার্ক গুলাই কিছু কিছু এখানে দিলেন। প্র্যাকটিস ওয়ার্ক অবশ্যই এখন সেই শুরুর প্র্যাকটিসের মতো হবে না, বায়াতদের দেওয়ার মতোই কাজ হবে এখন। তো সেরকম করে আপনি এখানে ইমেজ দিলেন, তারপর হচ্ছে আপনার টাইটেল দিলেন, আর এখানে ছোট করে একটা মনোগ্রাম দিলেন, অথবা এদিকে দিলেন অথবা নিচে দিলেন যে জাস্ট ইন ফাইবার বা ওয়ার্ক ইন ফাইবার, বা এরকম একটা বুঝাইলেন যে আপনার কাজটা আপনি ফাইবারের মাধ্যমে ডেলিভার করে থাকেন। তো সেখানেও একটা মানুষের বিশ্বস্ততা থাকবে যে হচ্ছে ফাইবার যেহেতু আপনাকে কাজ দিবেই, আপনাকে যেমন টাকা দিবে, যারা বায়ার থাকে তাদেরকেও কাজ বুঝাই দিবে। কাজ যদি বুঝাই না দেন আপনি, তাহলে ফাইবার ওদের কাছ থেকে টাকা কাটবে না, আপনাকেও টাকা দিবে না। তো এরকম একটা ব্যাপার থাকে, তো সেজন্য তারাও হচ্ছে এখানে কিন্তু ইন করে আপনার কাছে কাজ নিতে পারে। আর ডিসক্রিপশনে আমরা যেরকম আজকে কিছু লেটার বা ওয়ার্ড ইউজ করছি, সেখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করলেন। আপনি যদি এখানে দুইটা সেন্টেন্স লিখে দেন, আপনার দুইটা সেন্টেন্স কমে গেল, তো সেখানে হচ্ছে আপনি হ্যাশট্যাগ ইউজ করলেন। হ্যাশট্যাগ হচ্ছে সব সোশ্যাল মিডিয়ার জন্যই একটা মানে পজিটিভ বা হচ্ছে মার্কেটিং বা ইফেক্টিভ বা ট্যাগ হিসাবে ইউজ হয়, যেভাবে আপনারা ব্রিফ করেন। হ্যাশট্যাগ হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়ার একটা ট্যাগ। তা আপনি ওখানে যদি ওখানে লেখেন যে আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড ইন ফাইবার এট $5, প্রত্যেকটা ওয়ার্ডের সামনেই আপনি হ্যাশ বসায় দেন, তাহলে কি আপনার পুরো সেন্টেন্সটাই তো একটা ট্যাগ। ইভেন হ্যাশ বসানোর কারণে প্রত্যেকটা ওয়ার্ডই আপনার আলাদা আলাদা ট্যাগ হয়ে গেল। বুঝতে পারছি? জি স্যার। যাই হোক, এক নিঃশ্বাসে অনেকগুলো কথা বললাম, আবার টায়ার্ড হয়ে গেছি, টাইমও শেষ। তাহলে আর কি করা যায়, বিদায় নেন। আর তাহলে ওইভাবেই হচ্ছে আপনারা ইয়া করেন, ডিজাইন করেন, ঠিক আছে? জি স্যার। স্যার সজীব সাহেব কি শুনছেন কথাগুলো? স্যার শুনছি স্যার, একটু আপলোড দিয়ে দেন, আমি আবার মিস করছি এটা আবার একটু দেখি। আচ্ছা, ওকে। তাহলে এখান থেকে আমাদের যে কি বলে সুপ্ত সাহেব যে আইডিয়াটা দিল, ধরেন যে আইডিয়াটা আপনাদের নিজের মতো করে নিয়ে ইফেক্টিভ ভাবে মানে অ্যাপ্লাই করতে হবে। সে এখানে মেইল দিছে, আপনাদের যে মেইলে দিতে হবে এমন না, আপনি এখানে জাস্ট ফাইবারের লোগোটা দেন, যাতে বোঝা যায় যে আপনি ফাইবারে কাজের জন্য এটা অ্যাড দিচ্ছেন। বা আপনার লিঙ্কটা হচ্ছে উপরে এমন ভাবে দেন, মানে জাস্ট ছবির উপরে বা ডিসক্রিপশনের শেষে আপনি এই ছবির মধ্যে একটা উপরে তীর চিহ্ন দিয়ে দেন, যাতে হচ্ছে আপনার হাইলাইট করে যে এখানে লিঙ্কটা আছে। বোঝা গেছে? জাস্ট হচ্ছে এটা সুপ্ত খান অনেক সাহসিকতার পরিচয় দিয়ে এটা একটা ইয়া তৈরি করছে, যেটা দিয়ে আমরা আপনাকে অনেক ভালোভাবে কিন্তু ব্রিফ করছি, সুপ্ত সাহেব, তাই না? জি স্যার।